বেশ, দেখা শোনা সব ঠিকঠাক আছে, দেখা যাচ্ছে সব? হ্যাঁ স্যার। পড়াশোনা করছিস তো বাড়িতে? তোর তো ম্যাক্সিমাম স্টুডেন্টের তো রেসপন্সই পাচ্ছি না। অফলাইনেও রেট হচ্ছে না, অনলাইনেও দেখছি অনেকে অনলাইন কম দেখছি, পরে ভিডিওগুলো দেখছি কিনা সেটাও সন্দেহ আছে আমার। যাই হোক, আমাদের পরীক্ষা তো হবে এবার, আর তো কিছু করার নেই। সুতরাং পড়াশোনা করতে হবে কিন্তু। এতদিন ফাঁকি মেরে চালিয়ে দিয়েছো, আর কিন্তু হবে না। একবার পরীক্ষা হলে নাম্বারের ডিস্ট্রিবিউশন হয়ে যাবে কিন্তু একদম। ভালো তো ভালো, খারাপ তো খারাপ। বেশ, তো আমরা শুরু করছি আমাদের লেন্সের লাস্ট দিন আজকে। কিছু প্রবলেম করাবো, আর শেষের একটুখানি টপিক বাদ আছে সেটা। তো একটা প্রবলেম বাড়িতে দিয়েছিলাম, অ্যান্সার পারেনি করতে, একটু বলে দিই। বলা হচ্ছে যে একটা উত্তল লেন্সের প্রধান অক্ষের ওপর বহু দূরবর্তী একটি বস্তুকে ক্রমশ লেন্সের দিকে আনা হচ্ছে, আর বিভিন্ন স্থানে বস্তু দূরত্বের বিভিন্ন স্থানে প্রতিবিম্ব কেমন হবে তা লেখচিত্রের সাহায্যে দেখাও। তার মানে এটা তোমার কাছে একটা উত্তল লেন্স আছে, এটা প্রধান অক্ষ, আর এটা তার ফোকাস এফ। তো বহু দূরে তুমি বস্তুকে রেখেছো, আর সেটাকে কাছে নিয়ে আসছো এই দিক থেকে, আর তার প্রতিবিম্ব কোথায় হবে তোমাকে আঁকতে হবে। তো আমরা ইউ ভি মাইনাস ইউ মাইনাস ভি করে দিতে পারি। তো আমাদের সুবিধার জন্য আমরা যেহেতু ফার্স্ট কোঅর্ডিনেট ভালো বুঝতে পারি, ওই জন্য আমাদের এইটাকে দিচ্ছি প্লাস ইউ, আর এটাকে দিচ্ছি প্লাস ভি, আর এইটাকে দিচ্ছি মাইনাস ইউ, এটাকে দিচ্ছি মাইনাস ভি। তাহলে এই দুটো আমার খুব একটা দরকার নেই। আমাদের মাইনাস ইউ, কারণ এইখান থেকে অসীম থেকে বস্তু যখন দূরত্ব থেকে যখন নিয়ে আসছি, তখন তোমাকে আলোক কেন্দ্র থেকে সেটা মাপতে হচ্ছে। তার মানে আপতিত আলোর বিপরীতে মাপছো তুমি, আর সেগুলো সব ঋণাত্মক, নেগেটিভ ভ্যালু। ওই জন্য আমরা এক্স অক্ষ বরাবরই নেগেটিভ ইউ বসিয়ে দিয়েছি। আবার প্রতিবিম্ব এপাশেও হতে পারে, এপাশেও হতে পারে। যদি ওই পাশে প্রতিবিম্ব হয় তাহলে ভি হয়ে যাবে পজিটিভ, আর যদি এই পাশে প্রতিবিম্ব হয় আপতিত আলোর বিপরীতে, তাহলে ভি হয়ে যাবে নেগেটিভ। তো নেগেটিভ ইউটাকে উপর দিয়েছি আর পজিটিভ ভিটাকে নিচে দিয়েছি। এবার কিছু আমরা স্কেল ডিস্ট্রিবিউশন দেখে নিই যে কোথায় কিরকম। তো এইটাকে আমি বলছি এফ, এটাকে বলছি 2f ডিস্টেন্স। আবার এইদিকেও তাই, সেরকম স্কেল ডিভিশন করে নাও, এটাকে বলো এফ, এটাকে বলো 2f, এরকম করে কিছু স্কেল ডিভিশন করে দিলাম। আরো কিছু নিজের সুবিধার জন্য এরকম ডট ডট এঁকে দিতে পারো, রাখতে সুবিধা হবে এরকম করে। যদিও পরীক্ষা এরকম আঁকবে না, আমি তোমাদের বোঝানোর জন্য এইভাবে ডট ডট দিচ্ছি। আর এটাকে এইভাবে আরো বাড়াতে পারো উপর দিকে এরকম করে। এবার বহু দূরে অসীমে যখন বস্তু ইনফিনিটি, তখন প্রতিবিম্ব কোথায় হয়? ফোকাসে। এই যে এখানে, এটা এইদিকেও ফোকাস আছে, ফোকাসে। তাহলে ইউ আর ভি, ইউ যদি মাইনাস ইনফিনিটি হয় তাহলে বি হয়ে যাবে প্লাস এফ। এটা আমাদের জেনারেল ডেফিনেশন অফ ফোকাস। তাহলে ইউ মাইনাস ইনফিনিটি মানে ওই বহু দূরে, আর প্রতিবিম্ব কত? সেটা প্লাস এফ। প্লাস এফ, ভিটাকে নিচে দিয়েছি আমি, তার মানে এই বিন্দুটা তোমার, এটা দিস পয়েন্ট। তো কখন সেটা সেটা হচ্ছে ইউ নেগেটিভ, তাহলে ইউটা তুমি দেখাতে পারবে না। হ্যাঁ, আর তারপরে আরো তুমি বেশ কিছু পয়েন্ট জানো, যে যদি 2f এ বস্তু রাখো এখানে, তাহলে ওইদিকে 2f হয়। তাহলে ইউ যদি -2f হয়, তাহলে ওটাও হয়ে যাবে 2f, কিন্তু এটা +2f হয়ে যাবে, মানে ওটা ওই পাশে সৎ প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে 2f, 2f একটা বিন্দু তুমি পেয়ে যাবে। কোন বিন্দু সেটা? সেটা তোমার এই যে এই বিন্দুটা, এটা 2f, 2f, এটা একটা পয়েন্ট। তো তারপরে মানে এটা এফ, এটা এফ, এফ, এই বিন্দুটা নয়, এটা হচ্ছে এফ মানে ফোকাস। এটা এই ভিটা হচ্ছে এফ, এফ বিন্দু, এটা কিন্তু তোমার ইউ ইনফিনিটি হলে এরকম। তাহলে কি হচ্ছে, তুমি যখন ইনফিনিটি থেকে ফোকাস পর্যন্ত নিয়ে আসছো, তখন কি হচ্ছে, ও ও হচ্ছে ওই 2f পর্যন্ত যখন নিয়ে আসছো, সরি 2f পর্যন্ত যখন নিয়ে আসছো, তখন ও এই আমাদের কি বলবো এফ আর 2f এর মাঝে প্রতিবিম্ব এইভাবে তৈরি হচ্ছে, ফোকাস আর 2f এর মাঝে। তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফটা কি এরকম, এরকম করে বেরিয়ে যাচ্ছে, তারপর ঠিক এরকম করে নেমে যাচ্ছে, এইভাবে একটা। এটা কিন্তু মিশছে না, এটা কি বলছে, এটা ভালো করে দেখো ছবিটা, এটা কম মেশাইনি আমি। ইউ যখন ইনফিনিটি, ভি তখন ফোকাস, তার মানে এই যে এইরকম টাচ করবে, এরকম ইউ ইনফিনিটি ভি ফোকাস এটা। কিন্তু এটা ইনফিনিটি দেখাতে পারছো না তুমি, অনেক দূরে, তাই এটাকে ছেড়ে রেখেছি একটু। তো এটা এটা সেই বিন্দুটা। আর এটা কি, এটা ইউ 2f, ভিও 2f, তো এটার বিন্দু পেয়েছো একটা।
আর তারপরে যদি এটাকে তুমি যদি আরো কাছে নিয়ে আসো 2f এর থেকে যদি আরো ভেতরে ঢোকাই আমরা, তাহলে কি জানতে পারি আমরা যে যদি এটা ফোকাসের দিকে যায় তাহলে ও আরো দূরে সরতে শুরু করবে, মানে সেটা ইনফিনিটির দিকে চলে যাবে, তাই না? এই যদি এখানে যদি তোমার বস্তু রাখো তাহলে ও কোথায় হবে? -f যদি হয় তাহলে ও হয়ে যাচ্ছে ইনফিনিটি। বস্তু ফোকাসে, প্রতিবিম্ব কোথায়? ইনফিনিটি। তাহলে বস্তুকে তুমি ফোকাস রাখছো ইউ, এইটা তোমার বস্তু, তার প্রতিবিম্ব কোথায়? ইনফিনিটি, ওই বহু দূরে, প্লাস ইনফিনিটি। মিশছে না, মেশাবে না, এই লাইনটার সাথে মেশাবে না। তাহলে এইটা তোমার গ্রাফ। এবার যদি বস্তুর ভিতরে থাকে, এখানে যদি বস্তু রেখে দাও তুমি, তাহলে এখন ইউটা নেগেটিভ, তাহলে ধরে নাও এটা ইউ এখন সেটা নেগেটিভ এবং সেটা লেস দেন এফ। এফ এর যে ম্যাগনিটিউড তার থেকেও কম, তাহলে প্রতিবিম্ব কোন দিকে হবে? নেগেটিভ প্রতিবিম্ব হবে, মানে এই পাশে অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। তার মানে ভিটা হয়ে যাবে নেগেটিভ, তাহলে ভি হয়ে যাবে নেগেটিভ। তাহলে কি হবে? ভি নেগেটিভ, এটা নেগেটিভ ভি। তাহলে এর ভেতরে যদি বস্তু থাকে এখানে 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 এখানে, তাহলে ভিটা নেগেটিভ এইখানে এই কারেসপন্ডিং ভ্যালু, তার মানে এরকম করে বাড়ছে এরকম। এবং যদি তুমি এইখান থেকে, আমরা তো এই দিক থেকে এই দিকে নিয়ে এলাম, আর তুমি যদি এই পাশ থেকে এই পাশে নিয়ে আসো, তাহলে যদি মেরুতে তুমি রাখো একদম কাছাকাছি, তাহলে ওটা U0 V0 এরকম পয়েন্ট। আর তারপরে যদি তুমি এই দিক বরাবর আস্তে আস্তে দূরে সরিয়ে নিয়ে আসো, যদি এটাকে ফোকাসে বসিয়ে দাও তাহলে ও ইনফিনিটি হয়ে যাবে। কোন রকম ইনফিনিটি? তুমি যদি এইদিকে রাখো তাহলে সৎ ইনফিনিটি, আর যদি এই পাশ থেকে সরাতো এইদিকে তো সব অসৎ, এটা অসৎ, এটা অসৎ, এটা অসৎ, সব অসৎ। যদি ফোকাসে রাখো তাহলে ইনফিনিটি তো অসৎ। ফোকাস হচ্ছে এমন একটা বিন্দু, সেটা কি বলা হচ্ছে যে ফোকাসে বস্তু রাখলে অসীমে প্রতিবিম্ব তৈরি হবে। তো তুমি দুভাবে বলতে পারো না, অসীমটা দুরকম অসীম হতে পারে। মানে এরকম, এটা তোমার যদি লেন্স হয়, তোমার যদি এটা ফোকাস হয়, এটা একটা ফোকাস এই দিক বরাবর আছে, তোমার এখানে একটা বস্তু আছে এরকম, তাহলে এই রশ্মিটাকে এইদিকে দিলে, দিয়ে এইদিকে চলে গেল। আর একটা রশ্মি কোন দিকে ফেলি আমরা? এরকম আলোক কেন্দ্র দিয়ে ফেলি, যেখানে কাট করা, সেটাকে আমরা বলি বস্তু। এবার এইটাকে যদি তুমি ফোকাসে রাখো, এইটাকে যদি ফোকাসে রাখি, তাহলে এটা কখনোই মিলবে না, এটা কখনোই মিলবে না। তাহলে তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো এই দুটো অসীমে মিলে সৎ প্রতিবিম্ব তৈরি করেছে। আবার এটাও তো বলতে পারি এই দুটোকে পিছন দিকে যদি বাড়াই, তাহলে ওই দুটো পিছন দিকে অসীমে মিলিত হয়ে অসৎ প্রতিবিম্ব তৈরি করেছে, ইনফাইনাইটলি এক্সটেন্ডেড। দুটোই বলতে পারো, তাই না? তাহলে ভিটা মাইনাস ইনফিনিটিও হতে পারে, আবার ভিটা প্লাস ইনফিনিটিও হতে পারে, দুটোই হতে পারে। তার মানে দেয়ার ইজ এ ডিসকন্টিনিউটি অ্যাট দ্য পয়েন্ট এফ। ফোকাস একটা ডিসকন্টিনিউটি রয়েছে, সেটা ওই দিকেও প্লাস এফ হতে পারে, এইদিকে মাইনাস মাইনাস ভি মানে মাইনাস ইনফিনিটি হতে পারে, আবার এইদিকে প্লাস ইনফিনিটি হতে পারে। তো এইটা তোমার গ্রাফ, ইউভি গ্রাফ হচ্ছে এটা। এবার তুমি যদি এটাকে ডট গুলোকে মুছে দাও, তাহলে তোমার এরকম একটা গ্রাফটা দেখতে লাগবে। এটা যদি তোমার ফোকাস পয়েন্ট হয়, তাহলে এরকম একটা লাইন টেনে দেবে, এদিকে মাইনাস ভি, এদিকে মাইনাস ইউ, তাহলে সেটা এইরকম, আর এটা এরকম। এইটা হচ্ছে তোমার গ্রাফ। এবার তুমি যদি মাইনাস ইউটাকে এই পাশে দাও, মাইনাস ভিটাকে এই পাশে দিই, তাহলে গ্রাফটাকে ফ্লট করে ফোর্থ কোঅর্ডিনেটে দেখাতে হবে তোমাকে। তা সেটাও করতে পারো, কিন্তু জেনারেলি আমরা ফার্স্ট কোঅর্ডিনেটে গ্রাফ আঁকতে পারি। তুমি এদিকে কি প্লট করবে সেটা তোমার ব্যাপার না। মাইনাস ইউ প্লট করতেই পারো, এদিকে মাইনাস ভি প্লট করতেই পারি, কোনো অসুবিধা নেই। ফার্স্ট কোঅর্ডিনেটে দেখাচ্ছি, দেখতে ভালো লাগছে জাস্ট এইটুকু। আদারওয়াইজ তুমি এখানে ফোর্থ কোঅর্ডিনেটে এবং ফোর্থ থার্ড, থার্ড সেকেন্ড, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড এই দুটো, সরি এটা সেকেন্ড আর থার্ড, সেকেন্ড আর থার্ড এই দুটো কোঅর্ডিনেটে তুমি দেখাতে পারো একে। ঠিক আছে, বেশ, এটা বাড়ির কাজ দিয়েছিলাম। এটা আগের দিন স্নেহাশিস পাঠিয়েছিল, একটুখানি ভুল ছিল বোধহয় কোনো একটি জায়গায়, তো আমি ওটার তখন বলার সময় পাইনি, তো বলে দিলাম এটা এঁকে নেবে। বেশ, নেক্সট একটা প্রবলেম করাচ্ছি আমি। প্রচুর প্রবলেম আছে লেন্সের, মানে এত প্রবলেম করানো সম্ভব নয়, নিজেকে প্রচুর প্রবলেম করতে হবে। বলছে একটা আলোক উৎস, সোজা অঙ্ক কিন্তু একটু কিছু জিনিস বলার আছে বলে অঙ্কটা করাচ্ছি। একটা আলোক উৎস পর্দার মধ্যে ব্যবধান 90 সেমি। তাহলে এটা তোমার একটা পর্দা আছে, আর এটা একটা আলোর উৎস আছে এরকম, আর এদের মধ্যে যে ডিস্টেন্স ডি সেটা হচ্ছে 90 সেন্টিমিটার এরকম। এটা তোমার অপটিক্যাল বেঞ্চ। এবার বলেছে 20 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সকে উৎস থেকে উৎস পর্দার মাঝে কোথায় বসালে সদ্বিম্ব গঠিত হবে। তাহলে একটা উত্তল লেন্স তোমাকে দিয়েছে এরকম এরকম, আর এই উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। যেহেতু উত্তল লেন্স তাই এটা প্লাস। আর এটা কোথায় বসালে জানো না তুমি, ধরো এক্স দূরত্ব বসিয়েছো, এক্স। তো এক্সটাকে তোমাকে বের করতে বলেছে, এক্সটা কত?
কেমন কন্ডিশন? এখানে একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে এবং সেটা সৎ পর্দায় তৈরি হয়েছে, তাহলে সৎ প্রতিবিম্ব তৈরি হবে, তো তোমাকে এক্স বের করতে বলেছে। তবে এটা খুব কঠিন অঙ্ক নয়, কিন্তু তবুও করাচ্ছে অঙ্কটা। লেন্সের ফর্মুলা যেটা, সেটা হচ্ছে 1/v minus 1/u equal to 1/f। আর এখান থেকে দেখতে পাচ্ছ যে যেটা তোমার ইউ, সেটা তোমার মাইনাস এক্স ধরে নিয়েছো, যেটা ইউটা সেটা তোমাকে বের করতে হচ্ছে। তাহলে ইউ ইকুয়াল টু মাইনাস এক্স, আর যেহেতু সৎ প্রতিবিম্ব তৈরি হয় তাহলে এটা তোমার ভি, আর ভি সমান প্লাস হয়ে যাবে 90 মাইনাস এক্স। এটা এক্স, গোটাটা 90, তাহলে এটা 90 মাইনাস এক্স, আর যেহেতু সৎ প্রতিবিম্ব তাই এটা প্লাস হবে। তাহলে সূত্রতে ইউজ করো, তাহলে অর 1/90 মাইনাস এক্স মাইনাস 1/মাইনাস এক্স ইকুয়াল টু 1/f। এবার মাইনাস মাইনাস এটাকে প্লাস করে দাও পরের লাইনে, তাহলে অর 90 মাইনাস এক্স ইন্টু এক্স, এটা লসও করো, আর এটা প্লাস করে দিয়েছি মনে মনে, তাহলে এইদিকে লসও করলে এটা হচ্ছে এক্স, এটা প্লাস 90 মাইনাস এক্স, তার মানে এক্স আর এক্স কেটে গেল, তো শুধু 90 পড়ে থাকবে ইকুয়াল টু 1/f। তাহলে দেখতে পাচ্ছ এটা 90f ইকুয়াল টু 90x মাইনাস এক্স স্কোয়ার, তার মানে একটা দ্বিঘাত সমীকরণ বেরোচ্ছে। তার মানে কি বেরোচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 1800 তার সাথে ফোকাসের ভ্যালুটা 20 এর বসিয়ে দাও, ইকুয়াল টু 0। এটা ক্যালকুলেশন করলে এরকম বেরোবে। এবার যদি এটা মিডল টার্ম ফ্যাক্টর করো, তাহলে বেরোবে এক্স মাইনাস 30 ইন্টু এক্স মাইনাস 60 ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখতে পাচ্ছ আইদার এটা 0 অথবা এটা 0। তো যদি দু জায়গায় তুমি 0 করো, তাহলে প্রথমটা বলছো তোমার এক্স ইকুয়াল টু 30 সেন্টিমিটার, আর আরেকটা বেরোচ্ছে অর এক্স ইকুয়াল টু 60 সেন্টিমিটার। তো অ্যান্সার দুটো বেরিয়ে গেল। এটা কেন বেরোলো? এটা হচ্ছে আমার প্রশ্ন, যে মোমবাতি আছে, পর্দা আছে, মাঝে লেন্স বসিয়েছো, তুই বলেছে কোথায় লেন্স বসালে পর্দায় সৎ প্রতিবিম্ব তৈরি হবে, আর তোমার রেজাল্ট বেরিয়েছে এক্স এর ভ্যালু 30 বসালেও হবে, এক্স এর ভ্যালু 60 বসালেও হবে। তো কেন দুটো ভ্যালু বেরিয়েছে, এর সিগনিফিকেন্স কি, কে বলবে? কোনো আইডিয়া? নব্বই সেমি এটা ফিক্সড আছে, শিখা থেকে পর্দার দূরত্ব 90 সেন্টিমিটার, এটা ফিক্সড। লেন্সটাকে তুমি 30 সেমি দূরত্ব বসাতে পারো অথবা 60 সেমি দূরত্ব বসাতে পারো, তুমি পর্দায় প্রতিবিম্ব পাবে। কোনো আইডিয়া আছে কারোর? দেখি একজন কেউ একটু যদি এক দু লাইন বলে যে কেন এমন হচ্ছে। না পারলে তাও বল, বল 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 আরেকবার। আলো রিভার্সেবল পাথওয়েতে যাবে বলে। হ্যাঁ একদম ঠিক, একদম কারেক্ট অ্যান্সার। সেটা হচ্ছে, বেশ উত্তর দুটো লিখি তারপরে এক্সপ্লেন করি। এক্স ইকুয়াল টু 30 আর এক্স ইকুয়াল টু 60, এই দুটো তোমার উত্তর বেরিয়েছে। তাহলে এক্স ইকুয়াল টু 30 সেন্টিমিটার আর একটা বেরিয়েছে এক্স ইকুয়াল টু 60 সেন্টিমিটার। তার মানে তোমার একটা পর্দা আছে, এইটা মোমবাতি শিখা আছে, আর তুমি একবার এটাকে 30 সেমি দূরত্ব রেখেছো এখানে, তাহলে প্রতিবিম্ব পাবে 60 সেমি দূরে। কারণ বুঝতে পারছো যে এটা যদি বস্তু দূরত্ব হয়, এটা প্রতিবিম্ব দূরত্ব, এবং ইউ প্লাস ভি ইকুয়াল টু 90, এটা ইউ এটা ভি, ইউ প্লাস ভি ইকুয়াল টু 90 সেন্টিমিটার, এটা হচ্ছে ক্যাপিটাল ডি, এটা তোমাকে প্রশ্নতে দিয়ে দিয়েছে 90 সেন্টিমিটার। আবার তুমি যদি লেন্সটাকে একটু সরিয়ে দাও, একটু এখানে সরিয়ে দিই আমরা লেন্সটাকে, তাহলে বস্তুর দূরত্ব হয়ে গেল 60 সেন্টিমিটার, আর প্রতিবিম্ব দূরত্ব হয়ে যাবে 30 সেন্টিমিটার। তখন ইউ প্লাস ভি ইজ ইকাল টু 90 সেন্টিমিটার। শুধু ইউ এর জায়গায় ভি বসিয়ে দাও, ভি এর জায়গায় ইউ বসিয়ে দাও, একই, ইউ প্লাস ভি ইজ ইকাল টু 90 ডিগ্রি। তার মানেটা কি? এটার মানে হচ্ছে প্রথম ক্ষেত্রে যেটা যেটা ফার্স্ট ছবি আমরা রেখেছি, এখানে যদি বস্তু রাখো, তাহলে এখান থেকে আলো বেরিয়েছে, এখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে, সে ফোকাস টোকাস দিয়ে বেরিয়েছে এরকম করে, আর একটা এইভাবে বেরিয়ে গেছে, দিয়ে তোমার এখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে একটা। আর তুমি যদি এখানে বস্তু রাখো, তাহলেও এখানে প্রতিবিম্ব তৈরি হবে, কারণ আলোর পথ হচ্ছে প্রত্যাবর্তক।
আলোর পথ যেটা সেটা রিভার্সেবল। তুমি যদি এই জায়গাতে বস্তু রাখো, এইভাবে একটা উল্টো মোমবাতি শিখা রেখে দাও, বা সোজা করে তুমি যদি শিখাটা রাখো, তাহলে এখানে একটা উল্টো মোমবাতি শিখা পাবে। কারণ সেই সময় এইটা তোমার ইউ, এটা তোমার ভি। আলোর পথ তো প্রত্যাবর্তক, যখন লাইটের রে বেরোচ্ছে তখন কোন দিক থেকে বেরোচ্ছে সেটা না। এখানে যদি মোমবাতি শিখা ধরো এখানে প্রতিবিম্ব পাবে, এখানে যদি মোমবাতি শিখা ধরো এখানে প্রতিবিম্ব পাবে। তার মানে লেন্সের দুটো অবস্থানের জন্য তুমি পর্দায় সৎ প্রতিবিম্ব পাচ্ছ। প্রথমে যদি মোমবাতি এখানে থাকে, তাহলে যদি এটা লেন্স তুমি ফিক্সড করে দাও, তারপর লেন্সটাকে যদি আরেকটু দূরে সরে দাও, তার মানে তুমি আর কিছু করলে না, তুমি এমন মেনটেন করলে যাতে করে ওই ভিটা ইউ হয়ে যায়। আগে যেটা ভি হয়েছিল এবার সেটা কি তুমি ইউ বলছো, এই দিকটাকে সেই আলোর মানে আপতন ডিরেকশন হিসেবে তুমি ধরছো এই দিকটাকে। তাহলে এটা আলোর পথ প্রত্যাবর্তক বলে এই নীতিটা হচ্ছে। এবং এর থেকে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যে সব ক্ষেত্রে যেরকম হবে তা হবে না। তুমি এক্ষেত্রে দেখো দর্পণ আর মানে আমাদের পর্দা আর যেটা অবজেক্ট যেটা, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 90 সেন্টিমিটার। আর লেন্সের ফোকাস দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে এফ ইকুয়াল টু 20 সেন্টিমিটার, এটা তোমাকে বলেছে। আর 4f যদি করো তাহলে এটা বেরোবে 80 সেন্টিমিটার। আর ডি যেটা আছে না, সেই ডি দ্যাট শুড গ্রেটার দেন 4f অর ইকুয়াল। যে ডিস্টেন্স যেটা, সেটা যদি 4f এর থেকে বেশি হয়, জেনারেলি বেশি হলে দুটো পাবে, আর যদি ইকুয়াল হয়ে যায় তাহলে একটাই পাবে। সেটা আবার কি কেস পড়াবো, যদি গ্রেটার দেন বলছি আমরা, জাস্ট গ্রেটার দেন কেস। ডি যদি গ্রেটার দেন 4f হয়, এখানে 90 সেন্টিমিটার যেটা, সেটা হচ্ছে 80 সেন্টিমিটার থেকে বড়, যদি এমন কেস হয় তবেই তুমি এখানে দুটো অবস্থানে প্রতিবিম্ব পাবে, আদারওয়াইজ তুমি পাবে না। তুমি যদি হিসাব করে দেখো যে অন্যান্য কেসে যদি এখানে বসাও, তাহলে ওই ওর 4f এর দূরত্বে কমে যদি তুমি রাখো, এটা যদি 90 সেন্টিমিটার হয়, আর যদি এটা 70 সেন্টিমিটার দূরত্বে তুমি রাখো, তোমাকে যদি সেম প্রবলেম দিয়ে দেয়, দিয়ে বলে দিলে এটা 70 সেন্টিমিটার দূরত্ব, দিয়ে ফোকাস দৈর্ঘ্য 20 এসব বলেছে, তাহলে তুমি ওই পাবেই না প্রতিবিম্ব ওখানে। এখানে যদি বস্তু রাখা হয়, তাহলে তুমি সৎ প্রতিবিম্ব খুঁজে পাবে না। তাদের যে ডিস্টেন্সটা সেটা বেশি হতে হবে এর থেকে। যদি মিনিমাম ডিস্টেন্স যেটা, মিনিমাম কন্ডিশন যেটা, যে যদি পর্দাটাকে সরিয়ে টরিয়ে বের করতে হয়, তাহলে সেটা গ্রেটার দেন 4f হতে হবে। আর একদম এক্সট্রিম জায়গা যেটা, সেটা হচ্ছে 4f। তো সেটাও তুমি প্রমাণ করে দেখতে পারো 4fটা কিভাবে। যেমন ধরো তোমার কাছে যে উত্তল লেন্সে যখন সৎবিম্ব গঠন হচ্ছে, ধরো উত্তল লেন্স, এখানে তোমার সৎবিম্ব তৈরি হচ্ছে, রিয়েল ইমেজ তৈরি হচ্ছে, তখন ফর্মুলা কি ইউজ করি আমরা? 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এটা হচ্ছে লেন্সের সাধারণ সমীকরণ। আর যেহেতু সৎবিম্ব হচ্ছে, সুতরাং এটা প্লাস 1/u, বিকজ ইউটা নেগেটিভ, আর যেহেতু সৎ প্রতিবিম্ব তাই ভিটা পজিটিভ। আর দর্পণ আর দর্পণ না, আমাদের পর্দা আর আলো উৎস যেটা, তাদের মধ্যে দূরত্ব যেটা, সেটা ডি, আর সেটা হচ্ছে ইউ প্লাস ভি। এবার এইখান থেকে দেখো ডি, সেটাকে আমরা লিখতে পারি √ইউ তার স্কোয়ার প্লাস √ভি তার স্কোয়ার। তার মানে এটাকে এইভাবে বলতে পারো যে √ইউ মাইনাস √ভি তার স্কোয়ার দেন প্লাস 2√uv, এটাও বলতে পারো। আর যদি ডি কে মিনিমাম হতে হয়, যদি ডি কে মিনিমাম হতে হয়, ডিটা কি? ডিটা হচ্ছে পর্দা আর অবজেক্ট এদের মধ্যে যে দূরত্ব। আর এই মিনিমাম ডিস্টেন্সটা কি? যদি মিনিমাম হতে হয় তাহলে এইটাকে 0 হতে হবে, কারণ ওই এটা তো 0 হবে না, ইউভি তাহলে সব 0 হয়ে যাবে। নেগেটিভ হতে হবে না, কারণ স্কোয়ার আছে। তাহলে ডি, যদি ডি মিনিমাম হয়, তাহলে √ইউ ইকুয়াল টু √ভি হবে। তার মানে ইউ ইজিক্যাল টু ভি হবে। আর যদি ইউ ইজিক্যাল টু ভি এখানে বসাও এই সমীকরণে, তাহলে 1/u প্লাস 1/u, তার মানে 2/u, 2/u ইকুয়াল টু 1/f, তার মানে ইউ ইকুয়াল টু 2f। আর ইউ যদি 2f হয় তাহলে ভিটাও 2f, তাহলে ইউ প্লাস ভি কত? 4f। 2f প্লাস 2f মিনস 4f। তার মানে কি, বস্তু দূরত্ব যদি 2f হয়, প্রতিবিম্ব দূরত্ব হবে 2f। তার মানে তোমার কাছে এটা এটা একটা অবজেক্ট আছে, এটা একটা পর্দা আছে, এটা তোমার কাছে লেন্স আছে। তুমি 2f দূরত্বে এইখানে যদি বস্তু রাখো, তাহলে এটাও 2f হবে। এটা যদি 2f হয়, এটাও 2f হবে। লেন্সের দুটো অবস্থান তুমি পাবে না, একটাই অবস্থান পাবে। এবং এটা ইউ, এটা তোমার ইউ, এটা তোমার ভি। যদি তোমার এইটা ইউ হয়, তাহলে এটা ভি হয়ে যাবে। তুমি যদি এখানে এখানে বস্তু রেখে এখানে প্রতিবিম্ব পাও, তাহলে এখানে বস্তু রেখে এখানেও প্রতিবিম্ব পাবে। কিন্তু সেটা লেন্সের একটাই অবস্থান, যেটাকে ইউ বলবে সেটাকে ভি বলছো, যেটাকে ভি বলবে সেটাকে ইউ বলছো। জাস্ট ডিরেকশন রেড কোন দিক থেকে আসছে সেটা একটু অদল বদল হয়ে গেছে, কিন্তু
ইউ প্লাস ভি ইজ ইকাল টু 4f মিনিমাম কন্ডিশন, এবং লেন্সের একটা অবস্থানের জন্য তুমি পর্দায় প্রতিবিম্ব পাচ্ছ। যদি এটাকে একটু বাড়িয়ে দিই আমরা, 4f এর থেকে যদি বাড়িয়ে দিই, এটা এরকম যদি বাড়িয়ে দিই, তাহলে এই 2f মিলবে না, কেউ একজন কমবে কেউ একজন বেশি হবে। এটা তো একদম এক্সট্রিম পজিশন, এটা 2f, এটা 2f। যদি এটাকে 2f এর থেকে বাড়িয়ে দিই, তাহলে কোনো একটা ডিস্টেন্স অনুসারে ইউ আছে আর অন্য একটা ডিস্টেন্স অনুসারে ভি আছে। এবার কি করলাম, লেন্সটাকে আমি সরিয়ে দিলাম একটু এই দিক বরাবর, তাহলে ওই ডিস্টেন্সটা যদি এই ডিস্টেন্সটা হয়ে যায় আর এই ডিস্টেন্সটা যদি ওইটা হয়ে যায়, তাহলে আবার তুমি পর্দায় প্রতিবিম্ব পেয়ে যাবে, ঠিক না? এইটাই হচ্ছে আমরা পড়তে যাচ্ছি এখনই, যে লেন্সের দুটি অবস্থানের জন্য পর্দায় সদ্বিম্ব পাবে তুমি। আলোর পথ যেহেতু প্রত্যাবর্তক, 2f হলে কিন্তু 4f হলে কিন্তু পাবে না। যদি এটা 2f হয়, এটা 2f হয়, তাহলে এটাকে আর সরাতে পারবে না। এটাকে যদি এপাশে সরিয়ে দাও, তাহলে কিন্তু তুমি আর প্রতিবিম্বই খুঁজে পাবে না। হ্যাঁ, ইউ প্লাস ভি ইজিক্যাল যদি 4f হয়, তাহলে এটা 2f হলে এটা 2f, এখানে বস্তু ওখানে প্রতিবিম্ব, ওখানে বস্তু তাহলে এখানে প্রতিবিম্ব, ঠিক আছে। কিন্তু লেন্সের একটাই অবস্থান, সেটা দুদিকে 2f। একটু যদি বাড়িয়ে দাও, তাহলে ইউটা চেঞ্জ হয়ে গেল, ভিটা পাল্টে গেল, কেউ একজন কম কেউ একজন বেশি হয়ে গেল। এবার যেটা ইউ, সেই ইউটাকে এই যে এইটাকে যদি সরাও তুমি, আর সেটা যদি ভি এর সাথে ম্যাচ করে যায়, তাহলে তুমি আবার পর্দায় প্রতিবিম্ব পেয়ে যাবে। কারণ 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f আছে। তোমার যদি ইউ এর জায়গায় যদি ভি বসিয়ে দাও, তাহলে 1/v প্লাস 1/u চেঞ্জ হয়ে যাবে, 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f, সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তো এটা প্রুফ দেয়, এটা আমরা অন্যভাবেও করবো এখনই, যে আমাদের সিলেবাস আছে, এটা আছে এবং পরীক্ষায় প্রতি বছরই আসে। কি বলেছে, বলছে যে উত্তল লেন্সের সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে কিছু সমস্যা দেওয়া আছে, একটার পর একটা প্রবলেম তোমাকে দেওয়া আছে, একটার পর একটা করতে হবে। ফার্স্ট যেটা বলেছে সেটা হচ্ছে প্রমাণ করো বস্তু আর পর্দা স্থির রেখে উত্তল লেন্সকে এমন দুই অবস্থানে বসানো যায় যাতে করে প্রত্যেকটি অবস্থানে পর্দার উপর স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। এটা তোমাকে বের করতে বলেছে। তাহলে ধরো দেখাতে বলেছে এটা, তাহলে এটা তোমার লেন্স আছে, এটা পর্দা, আর এখানে বস্তু আছে একটা, ধরে নাও পি কিউ, এটা বস্তু, আর এই দূরত্বটা হচ্ছে ইউ, আর এই দূরত্বটা হচ্ছে ভি। কোথাও একটা, এটা একটু কাছে নাকি এরকম, এটা ইউ আর এটা হচ্ছে তোমার ভি। এটা আনইকুয়াল দেখালাম, ইউটা ছোট ওটা বড় এরকম দেখালাম। আর যদি ইকুয়াল হয়ে যায় তাহলে হচ্ছে 2f কেস। আর এদের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে ডি, আর ডি ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি, এটা হচ্ছে এটার সাথে পর্দার দূরত্ব। যেহেতু সদ্বিম্ব হচ্ছে, তাহলে ইউটা নেগেটিভ, তাহলে ফর্মুলা হচ্ছে 1/v মাইনাস অফ মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এটা হচ্ছে ফর্মুলা লেন্সের ক্ষেত্রে। তার মানে পরের লাইনে কি করবো, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, অর 1/v এর জায়গায় বসেছি d মাইনাস ইউ প্লাস 1/u ইকুয়াল টু 1/f। আর যদি এটা লসও করি, এটা কোনাকুনি গুণটুন করি, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ বেরিয়ে যাবে। আগে যেমন বেরিয়েছিল আমাদের 90 30 এরকম করে, ঠিক এখানেও বেরোবে। সেটা হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ডিইউ প্লাস ডিএফ ইকুয়াল টু 0। আর এটা শ্রীধর আচার্য ফেলতে হবে তোমাকে, মিডল টার্ম ফ্যাক্টর করে হবে না। আগে যেমন নিউমেরিক্স ভ্যালু দিয়ে দিয়েছিল, তুমি ক্যালকুলেশন ইজিলি করে দিলে, এটা সেরকম হবে না, এটা শ্রীধর আচার্য ফেলতে হবে। তাহলে ইউ এর দুটো ভ্যালু পাবে, যেহেতু দ্বিঘাত সমীকরণ। তাহলে ইউ একটাকে বলছি u1, আর তার ভ্যালু মাইনাস বি, তার মানে ডি, প্লাস মাইনাস রুট ওভার ডি স্কোয়ার, মানে ডি স্কোয়ার মাইনাস 4df বাই টোয়াইস এ মানে 1। একটা প্লাস ওয়ালা ভ্যালু আর মাইনাস হয়, মাইনাস ওয়ালা ভ্যালুটাকে পাশে লিখে রাখো, u2 ইকুয়াল টু ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। তাহলে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে ইউ এর দুটো ভ্যালু পেয়েছো তুমি, ইউ এর দুটো ভ্যালু পেয়েছো, আর দুটো ভ্যালুর জন্য পর্দায় সৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে। কিন্তু দুটো ভ্যালু রিয়েল কিনা, বাস্তব কিনা, সেটাও তো দেখার বিষয়, যে বাস্তবে পাওয়া যাবে কিনা। যদি বাস্তবে পেতেই হয়, তাহলে রুটের ভেতর যেটা আছে সেটাকে রিয়েল হতে হবে, সেটা ইমাজিনারি হবে না। কারণ রুট অফ -1 এটা তো ইমাজিনারি আই, তাহলে রুটের ভেতরে কখনোই নেগেটিভ হলে চলবে না। তাহলে সেই কন্ডিশনটা কি, ডি স্কোয়ার গ্রেটার দেন 4df, এইরকম কন্ডিশন যদি হয়, তাহলে তুমি দুটো ইউ পাবে, u1 আর u2 দুটোই রিয়েল ভ্যালু পাবে। একটা u1 এবং একটা u2 দুটোই বাস্তব রিয়েল, আর তার মানে ডি গ্রেটার দেন 4f, এটা আমরা একটু আগে দেখলাম। ডি কে যদি 4f এর থেকে বেশি হয় তবে তুমি দুটো পাবে, আর যদি ইকুয়াল টু 4f হয়ে যায় তাহলে এই টার্মটা 0। যদি ডি ইকুয়াল টু 4f হয় তাহলে u1 সেটা d/2 আর u2 সেটাও d/2, দুটোই সমান। তাহলে u1 u2 আলাদা করে ডিফাইন করতে হবে না সে সময়।
এবং সেটা কত, সেই ডি এর ভ্যালুটা কত, ডি এর ভ্যালুটা 4f, ডি এর ভ্যালুটা হচ্ছে 4f, তাহলে ইউ কত 4f/2 তার মানে 2f, আর এ কত 4f/2 এর মানে 2f। তো 2f এ বস্তু রাখলে 2f এ প্রতিবিম্ব পাবে, তার মানে এটা সরাতে সরাতে একটাই বিন্দু, কিন্তু বাস্তব ভ্যালু পাবে, দুটো একই, মানে আলাদা করে দুটো পাবে না। তো অনেক সময় এটা এমসিকিউ তে দেয় অথবা এসএ কিউ তে দেয়। একবার এসএ কিউ দিয়েছিল, দিয়ে বলেছিল যে এরকম লেন্সের দুটি অবস্থানের জন্য পর্দায় সৎ প্রতিবিম্ব পাওয়া গেলে কন্ডিশনটি লেখো, শর্তটি লেখো। তো শর্তটা অনেকে এইভাবে লিখে দিয়েছে, ডি গ্রেটার ইকুয়াল 4f করে দিয়েছে। এটা কিন্তু নাম্বার দেয়নি, এটা 0 দিয়েছে কিন্তু, কারণ ইকুয়াল চিহ্নটা কিন্তু এখানে হবে না। ইকুয়াল চিহ্ন যদি তুমি দাও তাহলে কিন্তু লেন্সের দুটো অবস্থান হবে না, একটাই অবস্থান, দুদিকে 2f বেশি হতে হবে। তো অনলি গ্রেটার দেন এইটা হবে, এটা যারা লিখেছে তাদেরকে ফুল মার্কস দেওয়া হয়েছে। ঠিক আছে, বেশ। এবার এবার বুঝতে পারছো কেন U1 U2 কেন দুটো ভ্যালু পাওয়া গেল, একটু আগে তার উত্তর পেয়ে গিয়েছি আমরা, কারণ আলোর পথ প্রত্যাবর্ত বলে। যদি এটা U1 হয়, মানে এরকম ছবিটা তোমার এখন বলা হচ্ছে এটা অবজেক্ট, এটা পর্দা, এখানে লেন্স, এই দূরত্বটা U1, এই দূরত্বটা হচ্ছে U2, এই দূরত্বটা U1, সাপোজ এটা U1, ওটা কি জানি না, এটা U1 বলছি, তার কারসপন্ডিং এটা V1। এবার এটাকে সরালাম, তাহলে এটা U2, আগে ছিল এটা U1 আর এটা V1 ছিল আগে। এবার এটাকে আস্তে 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 সরাচ্ছি, বলা হচ্ছে U2 যদি হয়ে যায় তাহলেও এখানে প্রতিবিম্ব পাবো, একই জায়গাতে পাবো, কিছু সরানোর দরকার নেই, তাহলে এটা তোমার V2। ঠিক আছে, U1 ওটা V1, এটা U2, এটা V2, তাহলে অবশ্যই V1 = U2 হতে হবে আর U1 = V2 হতে হবে, তাই না? এটা সরাতে 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 যখন প্রতিবিম্ব দূরত্ব সমান তুমি করে দিয়েছো, তখন আলোর পথ তো প্রত্যাবর্ত, তখন সেই নীতি ফলো করে সে V2 দূরত্বে প্রতিবিম্ব তৈরি করেছে, আর সেই V2 = U1। এটাও তোমাকে প্রমাণ করে দেখাতে হবে যে U1 = এই যে V2 আর U2 = V1, এটাও তোমাকে দেখাতে হবে প্রমাণ করে। তো তার আগে আমরা আরো কিছু কিছু জিনিস দেখি, যে এরকম লেন্সের দুটো অবস্থান পেয়েছি আমরা, আমরা U1 U2 দুটো ভ্যালু পেয়েছি, এগুলো দিয়ে আর কি কি করা যায় একটু দেখি, আরো কিছু প্রবলেম দেয় এখান থেকে। তো এই যে লেন্সের দুটো অবস্থান, ধরে নাও এদের ডিফারেন্সটা হচ্ছে x, দুটো লেন্সের অবস্থানে, এটাও ডেটাটা অনেক সময় তোমাকে সাপ্লাই করে লেন্সের, যেটা সেটা হচ্ছে x বলা হয়। তাহলে U1 - U2 বা U2 - U1 যেটা তুমি বলবে, তুমি এটাকে U1 বলতে পারো, এটাকেও U1 বলতে পারো, অসুবিধা নেই, যেটা খুশি বলতে পারো। তো U1 - U2 যদি করো তাহলে এটা তুমি এক্সট্রা পেয়ে যাবে। ধরে নাও এটা এটা একটা D প্লাস সামথিং দেওয়া আছে, তো এটা D প্লাস সামথিং, তার মানে বেশি, তাহলে বেশিটা U1, আর এটা D মাইনাস সামথিং দেওয়া আছে, তার মানে কমটা U2। তাহলে আমাদের ছবিতে একটু পাল্টে দিই, এটাকে করে দিই U2 আর এটাকে করে দিই U1, আর এটাকে করে দিই V2, এটাকে করে দিই V1। ঠিক আছে, U1 V1, U2 V2। কিভাবে করলাম বোঝা গেল নিশ্চয়ই, এটা D প্লাস সামথিং, তাহলে বেশি যেটা সেটা U1, এটা তো আমার বেশি U1। বেশ, এবার এখানে পাশে লিখে রাখো, এটা হচ্ছে U1 = V2 আর U2 = V1, এরকম কন্ডিশন, বিকজ লাইট পাথ ইজ রিভার্সিবল, প্রত্যাবর্তক নীতি ফলো করে এটা হয়। এবার এই ছবিতে দেখো x যেটা, সেটা হচ্ছে U1 - U2, এতটা U1 এতটা U2 বাদ দিয়ে দাও, তাহলে x পেয়ে যাবে, দর্পণের মিরর সরি আমাদের লেন্সের দুটো অবস্থান ডিফারেন্স যেটা, সেটা পেয়ে যাবে। আর U1 মানে এইটা, U2 মানে এইটা, দুটোকে যদি বাদ দাও তাহলে d/2 কেটে যাবে, আর এটা প্লাস হয়ে যাবে, মাইনাস আছে, এখানে একটা হাফ আছে, এখানে একটা হাফ আছে, হাফ দুটো মিলে 1 হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে, √d² - 4df। সিম্পল, দুটোকে বাদ দিয়ে দাও, সব কেটে কুটে এটা জাস্ট পড়ে থাকবে, স্কোয়ার করে দাও, তাহলে x² = d² - 4df। এবার ফোকাসটা তোমাকে বের করতে দেয় এখান থেকে, অতএব 4df = d² - x², অতএব f = d² - x²/4d। এইটা অনেক সময় বের করতে দেয়, এবং শুধু বের করতে দেয় না, এটা অঙ্ক দেয়, তোমাকে বলে দিল দর্পণ, না বারবার দর্পণ বলছি আমি, অবজেক্ট আর যেটা স্ক্রিন, তাদের মধ্যে ডিস্টেন্স যেটা সেটা d, লেন্স দুটোর মধ্যে সেপারেশন যেটা সেটা হচ্ছে x। তো ফোকাস দৈর্ঘ্য কত, প্রবলেমটা তোমাকে সাজিয়ে দেবে, বলে দেবে যে পর্দায় দুটো প্রতিবিম্ব পাওয়া গেছে লেন্সের দুটি অবস্থানের জন্য, এইসব বলা আছে। তো f = d² - x²/4d। প্রতিবিম্বের সাইজ আলাদা হতে পারে, এখানে যদি যে ডিস্টেন্সের জন্য তুমি এখানে যে হাইট পাবে, এটা যখন এইরকম জায়গায় রাখছো তাহলে এখানে হাইটটা অন্য হতে পারে,
আর ভি বাই রেশিও যেটা সেটা ঠিক করবে কতটা ইয়ে পাওয়া যাচ্ছে। বেশ, তো তুমি এইটাও প্রমাণ করে দেখিয়ে দাও ইউ2 ভি2 করে, সেটাও এমন কিছু কঠিন কিছু না। কিভাবে করবে? কি পেলাম আমরা? আমাদের u1 সমান d রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df এটা পেয়েছি। আর এই ছবি থেকে u1 plus v1 equal to d and u2 plus v2 that is also equal to d. u1 plus v1 সমান d, আবার u2 plus v2 equal to d, দুটো অবস্থানের জন্য তুমি পেয়েছো। তাহলে v1 কত? এখান থেকে কত? v1 d minus u1, আর u1 মানে এটা, তাহলে d by 2 minus root over d square minus 4df by 2, আর d minus d by 2 তার মানে d by 2, 2 টাকে লসই করে দাও, মাইনাস d স্কোয়ার মাইনাস 4df। এটা কি? এটা হচ্ছে u2, তাই না? এটা হচ্ছে u2। তো তোমার v1 যেটা সেটা তোমার u2, এটা প্রমাণ করতে হচ্ছিল এই যে d মাইনাস এটা, সো দ্যাট ইজ ইকুয়াল টু u2। আবার এখান থেকে u2 প্লাস v2 ইজ ইকুয়াল টু d, তাহলে v2 কত? d মাইনাস u2 ইকুয়াল টু d মাইনাস u2 কত এটা? তাহলে d বাই 2 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, দেন রুট ওভার d স্কোয়ার মাইনাস 4df বাই 2, এটাকেও লসই করে দাও, d মাইনাস d বাই 2, তাহলে এটা প্লাস করলে কি বেরোবে? u1, এইটা বেরোবে ইকুয়াল টু u1। হয়ে গেল, সিম্পল ব্যাপার। u1 is equal to v2 and u2 is equal to v1। এটা কখনো কখনো প্রমাণ করতে, এগুলো সব একটার সাথে একটা লিঙ্কড। প্রথমে তোমাকে এটা প্রমাণ করতেই হচ্ছে সব ক্ষেত্রে, হ্যাঁ, এবার তারপরে তোমাকে বাকিগুলোকে আস্তে আস্তে প্রমাণ করতে হতে পারে। কিন্তু রেজাল্টটা মনে রাখবে, এইটা যদি এই যে d স্কয়ার মাইনাস 4df ইকুয়াল টু x স্কয়ার যেটা, সেটা মনে রাখবে, অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। বেশ, এবার যে হাইট গুলো একটু দেখি, প্রতিবিম্বের যে হাইট গুলো হয়েছিল, বস্তুর হাইট, তাদের রেশিও, এইগুলো একটু প্রশ্ন দেয়। লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় আমরা দুবার প্রতিবিম্ব পেয়েছি, সৎ প্রতিবিম্ব পেয়েছি। তাহলে এটা তোমার পর্দা আছে, এটা তোমার, এখানে তোমার একবার লেন্স বসিয়েছো, এখানে বস্তু রেখেছি এরকম করে, তাহলে কেমন হবে? এটা ধরে নাও ডি, বস্তুর যে উচ্চতা সেটা ধরে নাও ডি। কিভাবে রে ডায়াগ্রাম আঁকি আমরা? এরকম করে একটা দিই, তারপরে এটা ফোকাস, এদিকে ফোকাস আছে এরকম, এটা ফোকাস দিয়ে বেরিয়ে গেছে, আর একটা আলোক কেন্দ্র দিয়ে পার করি, দিয়ে ওই এখানে মিলিত করি, দিয়ে এটা তোমার প্রতিবিম্ব। এইটা একটা আঁকি। আর যদি লেন্সটা আর একটু দূরে থাকে, এরকম জায়গায় যদি লেন্সটা থাকে, যাতে করে ওই কন্ডিশন ফুলফিল হয়ে গেছে, u1 v1 রিভার্সিবিলিটি মেনটেন হয়েছে, তাহলে এইটা এই দিক বরাবর যাচ্ছে, এখানে ফোকাস, তো এটা এইরকম ভাবে নেমেছে, আর একটা আলোক কেন্দ্র দিয়ে পাঠাচ্ছ তুমি এরকম ভাবে পাঠাচ্ছ, তো এরা যেখানে মিলিত হয়েছে এরকম জায়গায়, এইটা তোমার প্রতিবিম্ব। তো দুখানা প্রতিবিম্ব তুমি পেয়েছো, একটা হচ্ছে d1, একটা হচ্ছে d2। প্রথমে d ছিল, তো প্রথমে যেটা প্রতিবিম্বের যেটা উচ্চতা প্রথমটা, সেটাকে বলছি d1 এর হাইটটা, আর দ্বিতীয় ক্ষেত্রে যে হাইটটা সেটাকে বলছি d2। দুটো আলাদা আলাদা হাইট কিন্তু। এবার তোমাকে কি বের করতে বলেছে? তোমাকে বের করতে বলেছে, দেখাও যে d ইজ ইকাল টু রুট ওভার d1 d2, এইটা প্রমাণ করতে বলেছে। তাহলে প্রথম ক্ষেত্রে যে ম্যাগনিফিকেশন m, যে ফার্স্ট টাইম যে ম্যাগনিফিকেশন m1, সেটা কত? সেটা হচ্ছে d1 বাই d, আর সেটা হচ্ছে v1 বাই u1, তাই না? প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা ইকুয়াল টু প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। আর v1 মানে কি? d মাইনাস u1 বাই u1, বিকজ u1 প্লাস v1 ইকুয়াল টু d, আবার u2 প্লাস vt দ্যাট ইজ অলসো ইকুয়াল টু d। আরো কিছু জানি আমরা, সেটাও দেখলাম একটু আগে, যে u1 ইকুয়াল টু v2, তাই না? v1 ইকুয়াল টু u2, এগুলো সব কাজে লাগবে কিন্তু, যে u1 ইকুয়াল টু v2, আবার v1 ইকুয়াল টু u2, এগুলো কাজে লাগবে। ঠিক আছে, তো এবার d মাইনাস u বাই u1। আবার আবার দ্বিতীয় ক্ষেত্রে যদি ম্যাগনিফিকেশন দেখো তুমি m2, সেকেন্ড কেস যেটা, সেটা হচ্ছে d2 বাই d ইকুয়াল টু v2 বাই u2, আর v2 মানে আবার কি? d মাইনাস u2 বাই u2। এবার তোমাকে দরকার d স্কোয়ার করতে হবে, তাহলে এখানে একটা d আছে, এখানে একটা d আছে, এটাকে উল্টে স্কোয়ার করে দাও, তাহলে m1 ইন্টু m2 করে দাও জাস্ট,
m1 ইন্টু m2 করে দাও, তাহলে এটা d1 d2 বাই d স্কোয়ার হয়ে যাবে। তারপর এটাকে উল্টে দেবো, তাহলে d স্কোয়ারটা বেরিয়ে যাবে আমার, তারপর রুট করে দেবো। তাহলে d1 d2 তার মানে কি d মাইনাস ইউ, d মাইনাস u1 ইন্টু d মাইনাস u2 বাই u1 u2। এবারে d স্কোয়ার আর u1 u2 একটা টার্ম থাকবে, আর থাকবে u1 প্লাস u2, এইটা একটা টার্ম থাকবে। আর সেই u2 মানে হচ্ছে v1, কি বললাম প্রথম টার্ম যেটা সেটা d স্কোয়ার, এটা একটা টার্ম, আর প্লাস u1 u2 এটা একটা টার্ম। তো প্লাস u1 u2 এটা একটা টার্ম পাচ্ছ, আর একটা টার্ম কি পাচ্ছি মাইনাস u1d, আর এর জন্য আরেকটা টার্ম পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস u2 ইন্টু d, তাহলে মাইনাস u2 ইন্টু d অ্যান্ড ডিভাইডেড বাই u1 u2। আমি কি করলাম, এই u2 এর জায়গায় v1 বসিয়ে দিচ্ছি, দিয়ে d টা কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে u2 এর জায়গায় v1 বসাচ্ছি আমি, d টাকে কমন নিচ্ছি, তাহলে d টাকে কমন নিচ্ছি, ব্র্যাকেট দিচ্ছি, তাহলে এটা প্লাস হয়ে গেল, এই হয়ে গেল। তাহলে u1 প্লাস v1 দ্যাট ইজ ইকুয়াল টু d, u1 প্লাস v1 মানে d, তাহলে এটা হয়ে গেল তোমার d। তাহলে ইকুয়াল টু d স্কোয়ার মাইনাস u1 প্লাস v1, তার মানে কি বললাম d, তাহলে d ইন্টু d তার মানে d স্কোয়ার, তাহলে d স্কোয়ার মাইনাস d স্কোয়ার, তার মানে এই দুটো কেটে গেল। তাহলে পড়ে আছে u1 u2 বাই u1 u2, u1 u2 এটা কি u1 u2 বাই u1 u2 তার মানে 1, সো দিস ইজ ইকুয়াল টু 1, আর কিছু করার দরকার নেই, দিস ইজ ইকুয়াল টু 1। তার মানে d1 d2 বাই d স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে d ইজ ইকুয়াল টু রুট ওভার d1 d2। তার মানে বস্তুর আকার বা দৈর্ঘ্য লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় গঠিত যে দুটি প্রতিবিম্ব বা প্রতিবিম্বের আকার যে দুটো পাওয়া গেছে তাদের দৈর্ঘ্যের গুণোত্তরীয় মধ্যক বলা হয় এটাকে। এই যে ফর্মুলাটা এটাকে বলে গুণোত্তরীয় মধ্যক, গুণ করে স্কোয়ার করে তাদের ভ্যালুটা পাওয়া যায়। আরো একটা কেস দেয়, সেটাকেও তোমাকে প্রমাণ করতে দেয়, এগুলোকে নিয়েই একটু রিঅ্যারেঞ্জ করে দেয়। বলে যে প্রমাণ করো লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের বিবর্ধন m1 m2 যদি হয়, ওই একই কেস দিয়ে বললো একবার বিবর্ধন হচ্ছে m1 আর একবার বিবর্ধন হচ্ছে m2, দুবার দুটি বিবর্ধন একটু আগেই দেখলাম আমরা, একবার d1 d2 এসব যদি হয়, তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য হবে f ইকুয়াল টু x বাই m2 মাইনাস m1, এইটাও প্রমাণ করতে দেয়। তো প্রথম ক্ষেত্রে কি কি কেস, m1 যখন পেয়েছো তখন বস্তুর দূরত্ব হচ্ছে u1, প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে v1, আর দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে u2, প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে v2, এগুলো সব তুমি একটু আগে বের করেছো। আরো বেশ কিছু জিনিস তুমি দেখে নিয়েছো, সেটা হচ্ছে u1 মাইনাস u2 দ্যাট ইজ ইকুয়াল টু x, লেন্সের দুটো অবস্থান মধ্যে যে পার্থক্য ইকুয়াল টু x। আবার u1 মানে তো v2, u2 মানে তো v1, তাহলে v2 মাইনাস v1 দ্যাট ইজ অলসো ইকুয়াল টু x। এগুলো তুমি সব জানো, এগুলো সব এক জায়গায় করে রেখে দেবে প্রথম থেকেই, কখন কোনটা কাজে লাগে, কোন ফর্মুলাটা লাগে, অঙ্ক করতে করতেই তোমাকে বুঝতে হবে। এবার এটা তোমাকে বের করতে বলেছে, তাহলে m1 m2 টা বার করবে, তারপরে x টাকে ইন্ট্রোডিউস করবে, আর ফোকাস দৈর্ঘ্য তো লেন্সের ফর্মুলা থেকে তুমি পাবে। তাহলে কিভাবে, প্রথম ক্ষেত্রে 1/u1 প্লাস 1/v1 ইকুয়াল টু 1/f, যেহেতু সৎ প্রতিবিম্ব তৈরি হয় ওই জন্য এটা প্লাস করে দিয়েছি আমি, 1/v1 প্লাস 1/2, আগে পরে লিখলো একই ব্যাপার, তাও যেটা ফর্মুলা সেভাবেই রাখছি। পুরোটাকে u1 দিয়ে গুণ করে দাও, তাহলে 1 এটা u1 দিয়ে যদি পুরোটা গুণ করি, বা v1 দিয়ে গুণ করছি, তাহলে 1 প্লাস m1 ইকুয়াল টু v1/f, এটা একটা ইকুয়েশন নাম্বার 1, হ্যাঁ না। m1 মানে কি, m1 মানে v1/u1 এই দুটো রেশিও, m2 মানে কি v2/u2 এই দুটো রেশিও, তাহলে এটা একটা কেস। আবার সেকেন্ড কেসে কি 1/v2 প্লাস 1/u2 ইকুয়াল টু 1/f, পুরোটাকে v2 দিয়ে গুণ করে দাও, তাহলে 1 প্লাস m2 ইকুয়াল টু v2/f, এটা ইকুয়েশন নাম্বার 2। এবার দুটোকে বাদ দিয়ে দাও, আর কিছুই নাই, তাহলে m2 মাইনাস m1 করতে হবে তোমাকে, তাহলে 2 - 1 করো,
2 minus 1 gives, তাহলে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে পাবে m2 minus m1, আর ওখানে 1/f কমন নাও, তাহলে v2 minus v1, আর v2 minus v1 মানে x, so it is equal to x, রিঅ্যারেঞ্জ করে দাও, এটা চলে আসবে। তাহলে এইগুলো শুধু যে থিওরি করাচ্ছে তা না, তোমাকে প্রবলেমটাই কিন্তু ওইভাবে গুছিয়ে দেবে ওরা। এমন একটা প্রবলেম দেবে যাতে করে ম্যাগনিফিকেশন থাকলো দুটো কেসে, এক্স দিল, এফটাকে বের করতে বললো, অথবা এক্স দিল না এফ দিল, এই দুটো দিল, তো তুমি তখন খুঁজে বেড়াবে যে কোনটা কিভাবে করব, কোনটা কাজে লাগাবো। যদি ফর্মুলা থাকে এক লাইনে এমসিকিউ হয়ে যাবে, আর যদি নাম্বার বেশি দেয় তাহলে তুমি প্রসিডিওর ফলো করবে, যেমন কেস দেবে সেরকম বের করবে। ব্যাস, আমাদের লেন্স চ্যাপ্টারের থিওরি আর কিছু নেই, মানে যা যা থিওরি ছিল তাতে এর বাইরে কিছু নেই, শেষ। কিছু প্রবলেম করাই আমি, তার বাড়িতে আরো নিজেরা প্রবলেম করবে। বেশ, একটা প্রবলেম এখানে বলেছে, এফ ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সের সামনে পি বিন্দুতে বস্তুর অবস্থানের জন্য প্রতিবিম্বটি সমশীর্ষ হয়। তাহলে তোমার কাছে একটা লেন্স দেওয়া আছে, উত্তল লেন্স বলেছে, উত্তল লেন্সের সামনে এটা তোমার মেরু ও, আর এটা তোমার একটা বিন্দু পি, আর একটা বিন্দু দেওয়া আছে কিউ, দুটো বিন্দু দেওয়া আছে, দিয়ে বলেছে পি তে যদি বস্তু রাখি তাহলে প্রতিবিম্ব সমশীর্ষ হয়, সোজা প্রতিবিম্ব হয়, আর লেন্সের ফোকাস দৈর্ঘ্য বলেছে এফ। আর কিউতে যদি রাখি তাহলে আবার অবশিষ্ট হয়, এখানে যদি রাখি তাহলে অবশিষ্ট হয়। তাহলে পি তে যদি বস্তু রাখি তাহলে প্রতিবিম্ব হবে সমশীর্ষ মানে সোজা, আর কিউতে যদি বস্তু রাখি তাহলে প্রতিবিম্ব হবে উল্টো। দিয়ে বলেছে প্রমাণ করো যে আচ্ছা উভয় ক্ষেত্রে বিবর্ধনের ম্যাগনিফিকেশন সমান, মানে যে ম্যাগনিফিকেশন সেটা সমান, তাহলে এম ইকুয়াল টু সেম, দুই ক্ষেত্রেই একই ম্যাগনিফিকেশন, মানে এ যতটা এ হবে বাড়বে প্রতিবিম্ব, এটা যদি বস্তু হয় এরকম, এখানে যদি বস্তু রাখো তাহলে এর যে সোজা প্রতিবিম্ব হয়েছে কিন্তু যতটা হয়েছে এর ক্ষেত্রে উল্টো প্রতিবিম্ব হয়েছে, কিন্তু একই হাইটের হয়েছে, সেম। প্রমাণ করতে হবে পিকিউ ইকুয়াল টু 2 ইন্টু এফ বাই এম, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো কে বলবে কি কনসেপ্ট ইউজ করা হয়েছে, এখানে প্রতিবিম্ব রাখলে সোজা কেন হচ্ছে, এখানে প্রতিবিম্ব রাখলে উল্টো কেন হচ্ছে? বা কোন দিকে তৈরি হয়েছে প্রতিবিম্ব, কেনই বা এমন হচ্ছে? খুব সহজ, সিম্পল জিনিস। লেন্সের সামনে, হ্যাঁ বল। পি বিন্দুটা ফোকাস আর অপটিক্যাল সেন্টারের মধ্যবর্তী, আর কিউটা ইউটা ওর বাইরে। বাইরে আছে, ঠিক, ভেরি গুড। তাহলে তোমার এটা তো ফোকাস, এইটা ফোকাস, আর ফোকাসের ভেতরে যদি বস্তু রাখি আমরা তাহলে সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়, সোজা হয়, সেটাই বলেছে পি তে রাখলে সোজা। আর এখানে যদি রাখি তাহলে ফোকাসের বাইরে, তাহলে ওই দিকে প্রতিবিম্ব তৈরি হবে উল্টো। হ্যাঁ, তাহলে একটা সৎ প্রতিবিম্ব তৈরি হবে, এটা অসৎ, আর এটা হচ্ছে সৎ প্রতিবিম্ব তৈরি হবে, এই হচ্ছে কনসেপ্ট, ব্যাস। তাহলে আর কি কি জিনিস চেঞ্জ করতে হবে আমাকে, যেহেতু কোনো নিউমেরিক্স নেই সুতরাং ইউ ভি যেগুলো সেগুলো তোমাকে প্লাস মাইনাস ইউজ করে বসাতে হবে। প্রথম ক্ষেত্রে যেটা সেটা বস্তুর দূরত্ব নেগেটিভ, দ্বিতীয় ক্ষেত্রে যেটা সেটাও বস্তুর দূরত্ব নেগেটিভ, কারণ আপতিত আলো সবসময় এই দিকেই যাবে, তো সেটা তো নেগেটিভই হবে, অপটিক্যাল সেন্টার থেকে তুমি মাপছো। কিন্তু প্রতিবিম্ব দূরত্বটা দু রকম, যখন দ্বিতীয় কেসে প্রতিবিম্ব হচ্ছে তখন এইখানে প্রতিবিম্ব হচ্ছে, তখন আলোর দিকে, তাহলে ওই প্রথম ক্ষেত্রে এই কিউ এর জন্য যে প্রতিবিম্ব হবে না, ভি সাফিক্স কিউ যদি বলে দাও তাহলে এটা হবে পজিটিভ, আর এর যে প্রতিবিম্ব হবে সেটা হবে নেগেটিভ, ভি সাফিক্স পি তার করসপন্ডিং প্রতিবিম্ব যেটা সেটা হবে নেগেটিভ, কারণ এটা তো এই পাশেই তৈরি হবে, আপতিত আলোর বিপরীত তৈরি হবে। ব্যাস হয়ে গেল, আর কিছু নেই অঙ্ক করার। এবার তুমি সিম্পল ফর্মুলা ইউজ করে যাও, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, এই হচ্ছে লেন্সের সাধারণ সূত্র। এবার ফার্স্ট কেস, প্রথম কেস মানে মানে তোমাকে ওই P1 কেস যেটা বলে, পি কেস যেটা বলেছে, ফার্স্ট কেস পি মানে অসৎ প্রতিবিম্ব যেটা, তাহলে ভি যেটা সেটা 1/v1 সেটা নেগেটিভ, পি এর জন্য নেগেটিভ কারণ অসৎ, মাইনাস 1/u1 সেটাও নেগেটিভ, মাইনাস অফ ইউ1, এইটাতে ম্যাগনিটিউড বসাচ্ছ কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এটা তোমার যদি 2 সেন্টিমিটার 4 সেন্টিমিটার তাহলে এগুলো ভ্যালু বসাচ্ছ মাইনাস মাইনাস, আর লেন্সের যেটা পাওয়ার ফোকাস সেটা 1/f যেটা ফর্মুলা। এবার একটু সাজিয়ে নিই আমরা এটাকে,
এখানে একটা কাজ করি, 1/v 1/u যদি এখান থেকে কমন নিই এই এক্সপ্রেশন থেকে, অথবা তুমি u1 দিয়ে ভাগ করে দাও, একই ব্যাপার। এটাকে সাজিয়ে নি, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এটাকে প্লাস করে দিচ্ছি পরের লাইনে, আর এটাকে মাইনাস হিসাবে থাকলো। আর তোমাকে এমটাকে আনতে হবে, কারণ অ্যান্সারে দেখতে পাচ্ছি এম দেওয়া আছে। এম মানে কি? এম মানে হচ্ছে v/u, তার মানে v1/u1, এটা হচ্ছে এম। তাহলে একটা কাজ করি আমরা, পুরোটা কি এখানে এখানে u1 দিয়ে পুরোটাকে আমরা গুণ করে দিই, পুরো এক্সপ্রেশনটাকে। তাহলে মাইনাস u1/v1 প্লাস 1 ইকুয়াল টু u1/f। আর v1/u1 এটা মানে হচ্ছে m, আর u1/v1 আছে, তার মানে 1/m। তাহলে 1 মাইনাস 1/m ইকুয়াল টু দ্যাট। তাহলে এখান থেকে পাচ্ছ, যে লিখে আমি এখান থেকে 1 মাইনাস 1/m ইকুয়াল টু u1/f। এটা একটা ইকুয়েশন নাম্বার 1। আর একটু সাজিয়ে নিতে পারো এটাকে, অর m minus 1 into f equal to m u1, এটা ইকুয়েশন নাম্বার 1। এবার সেম দ্বিতীয় কেসে, সেকেন্ড কেসে কি হবে? সেকেন্ড কেসে হচ্ছে 1/v যেটা সেটা আবার পজিটিভ, তাহলে 1/v2, আর ইউ তো নেগেটিভ, সুতরাং প্লাস হয়ে যাবে, এটা মাইনাস মাইনাস করতে করতে, তো 1/u2 ইকুয়াল টু 1/f। এবার আবার পুরো ইকুয়েশনটাকে u2 দিয়ে গুণ করে দাও, তাহলে u2/v2, তার মানে এটা 1/1/m ইকুয়াল টু u2/f। আর যদি এটাকে আমরা সাজিয়ে নিই, তাহলে পাবো m+1 ইন্টু, এখান থেকে হয়ে যাবে ডাইরেক্ট, ইন্টু f ইকুয়াল টু m u2। এটা 2 নম্বর ইকুয়েশন। এবার কি করব? তোমাকে বের করতে হবে 2f করতে হবে, 2f/m করতে হবে। তাহলে বিয়োগ করে দাও, 2 নম্বর ইকুয়েশন যেটা পেয়েছো সেটা থেকে যদি 1 নম্বর ইকুয়েশন বাদ দাও, তাহলে u2 মাইনাস u1 পাবে তুমি, u2 মাইনাস u1। আর u2 মাইনাস u1টা কেন দরকার? কারণ সেটা তোমার pq, u2 মাইনাস u1টা, u2 মাইনাস u1 তো দ্বিতীয় কেস মানে কিউটা, হ্যাঁ ঠিক আছে, u2 মাইনাস u1। তাহলে 2 মাইনাস 1 করো, 2 মাইনাস 1 গিভস u2 মাইনাস u1 ইন্টু m, এমটা তো লেগে আছি, আর এদিকে mf এই দুটো কেটে যাবে, আর f আর দুবার আছে, সো ইট ইজ 2f হয়ে গেল। u2 মাইনাস u1 মানে pq, তাহলে pq ইকুয়াল টু 2f/m। তাহলে এই যে ফর্মুলাটা, এটাও তুমি ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো, যে এক জায়গায় বস্তু রাখলাম, প্রতিবিম্ব সৎ হলো, আবার এক জায়গায় বস্তু রাখলাম, প্রতিবিম্ব অসৎ হলো। তাহলে সৎ আর অসৎ প্রতিবিম্ব তৈরি হওয়ার জন্য বস্তু দুটোর যে অবস্থান সেটা 2f/ম্যাগনিফিকেশন, যদি ম্যাগনিফিকেশন সেম হয় আর কি, এমটা যদি সেম হয়। তো প্রবলেম করতে করতেই এগুলো তোমার আইডিয়া হয়ে যাবে। বেশ, এখানে আরেকটা প্রবলেম দেওয়া আছে এরকমই প্রবলেম, যেটা বলেছে যে আগে যে ফর্মুলাটা করেছিলাম আমরা, যে লেন্সের দুটি অবস্থান দিয়ে, সেটা দিয়ে প্রবলেমটা দিয়েছে। এটা বলেছে যে প্রমাণ করো প্রথম ও যে লেন্সের দুটি অবস্থানে এই সবগুলো পাওয়া গিয়েছে, যে আগের কেস আমরা করলাম না, এটা পর্দা, এটা একটা লেন্স, তারপর আবার লেন্স সরালাম, এই ডিস্টেন্সটা হচ্ছে x, আর এখানে তোমার অবজেক্ট বসে আছে। তো দিয়ে বলেছে যে প্রমাণ করো প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে গঠিত প্রতিবিম্ব দুটির উচ্চতার অনুপাত। তার মানে ওই প্রতিবিম্ব দুটির উচ্চতা, তার মানে ওই d2/d1 বা d1/d2 যেটা বলবো, তো এই d1 d2/d1 এটা দিয়েছে, d2/d1 ইকুয়াল টু d প্লাস এক্স বাই d মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এইটা তোমাকে প্রমাণ করতে দিয়েছে। তো এটা নতুন কিছু না, সিম্পল আগে যেমন করেছিলাম, আগে u1 বের করেছিলাম, এটা আমাদের ছিল u2 ছিল, এটা এই ছোটটা, আর এই বড়টা ছিল u1, তাই তো? না ভুলে গেলাম? u1টা বেশি, হ্যাঁ ঠিক আছে, এটা u1। আর কি বেরিয়েছিল? u1 এর কারেসপন্ডেন্স এটা v1, আর u2 এর কারেসপন্ডেন্স এটা হচ্ছে v2, আর u1 প্লাস v1 মানে d, আবার u2 প্লাস v2 দ্যাট ইজ অলসো ইকুয়াল টু d। আর x সমান আমরা একটা পেয়েছিলাম, সেটা হচ্ছে x ইকুয়াল টু রুট ওভার
d স্কয়ার মাইনাস 4df 4df that is equal to x। এগুলো সব পেয়েছি। আরো কি কি পেয়েছি লিখে নি, u1 plus v1 equal to d, u2 plus v2 also equal to d, and u1 equal to v2 and u2 equal to v1, that's all। বেশ, এবার ফর্মুলা গুলো তুমি একটু সাজিয়ে সাজিয়ে নাও, d d মাইনাস এক্স এই সব ফর্মে তোমাকে আনতে হবে। u1 সমান আমরা বের করলাম, u1 টা বেশি বলেছিলাম, তাহলে কি ফর্মুলা ছিল, d প্লাস রুট ওভার d স্কয়ার মাইনাস 4df বাই 2a, আর d স্কয়ার মাইনাস 4df টাকে আমরা বলে দিয়েছি x রুট ওভার ওইটা, তাহলে এটা d প্লাস এক্স বাই 2, তাহলে ওই দিকে আমি যাচ্ছি d প্লাস এক্স বাই 2। তাহলে v1 আবার ইয়েটা কত, আমাদের u2 কত, u2 হচ্ছে d মাইনাস এক্স বাই 2, তাই না, u1 হচ্ছে d মাইনাস এক্স বাই 2, আর u1 ইকুয়াল টু v2, সো দিস ইজ ইকুয়াল টু v2, আর u2 ইকুয়াল টু v1, সো দ্যাট ইজ ইকুয়াল টু v1। এবার তোমাকে ম্যাগনিফিকেশন গুলো বের করতে হবে। m1 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 মানে কত, m1 মানে প্রতিবিম্বের যেটা উচ্চতা, সেটা হচ্ছে d1 বাই d, একটু আগে বের করলাম, আর এটা সমান হচ্ছে v1 বাই u1, আর v1 কত এইটা, u1 কত এইটা, তাহলে v1 বাই u1 মানে d মাইনাস এক্স বাই d প্লাস এক্স, d মাইনাস এক্স বাই d প্লাস এক্স। আবার m2 কত, এখান থেকে তুমি d1 এ কিছু একটা ভ্যালু পেয়ে যাচ্ছ, আবার m2 যেটা সেটা হচ্ছে d2 বাই d ইকুয়াল টু v2 বাই u2, এটা যদি তুমি বের করো v2 বাই u2, তাহলে v2 মানে এটা d প্লাস এক্স, আর u2 মানে এটা u2 মানে d মাইনাস এক্স, তাহলে d প্লাস এক্স বাই d মাইনাস এক্স। তাহলে তোমাকে d1 বাই d2 করতে হবে, তাহলে আগে তুমি গুণ করেছিলে, এই পাশেটাকে ভাগ করে দাও, কেটে দেবে, তাহলে d2 বাই d1 এখান থেকে এইটা পেয়ে যাবে, এটা ডিভাইডেড বাই এটা যদি করো এই দুটো থেকে, তাহলে তোমার রেজাল্ট বেরোবে এইটা, ঠিক আছে। আর যদি x0 হয়ে যায়, x0 মানে দুটো লেন্সকে মিশিয়ে দাও এই জায়গায়, তাহলে d1 ইকুয়াল টু d2 একটা ইমেজ, তাই না, x0 0 হয়ে যায়, তাহলে d1 বাই d1 ইকুয়াল টু d2। বেশ, তো আর এখান থেকে আর কিছু বলার আছে, আর তো কিছু বলার আমি দেখছি না, ঠিক আছে। এই হচ্ছে এইগুলো, এই সমস্ত প্রবলেম গুলো দেবে। বেশ, আর একটা প্রবলেম করা আছে এখানে, এটা বলেছে একটা পিঁপড়ে বা একটা পোকা উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে, তো প্রধান অক্ষ বরাবর হেঁটে আসছে, এটা একটা উত্তল লেন্স আছে, আর এই উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার, আর প্রধান অক্ষ বরাবর ফোকাস আছে, ফোকাস এফ, এরকম এদিকেও ফোকাস আছে, প্রধান অক্ষ বরাবর 6 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসছে। তাহলে এরকম কোথাও একটা পোকা এরকম একটা ও হেঁটে যাচ্ছে এদিক বরাবর এরকম করে, কত বেগের, 6 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসছে। এবার বলেছে 6 মিটার না, সরি, পোকা আসছে তো পিঁপড়ে, তো সেকেন্ডে 6 সেন্টিমিটার, তার মানে ওই লাল পিঁপড়ে নয়, কালো পিঁপড়ে, মোটামুটি 6 সেন্টিমিটার মানে এত, মোটামুটি 1 সেকেন্ডে এতটা আসছে। লাল পিঁপড়ে গুলো খুব সরু যায়, কালো পিঁপড়ে গুলো খুব ব্যস্ত থাকে, ওদের প্রচুর কাজ থাকে, তো ওরা একটু ফাস্ট যায়। 6 সেন্টিমিটার পার সেকেন্ড বলছে, ওই পিঁপড়েটি যখন লেন্স থেকে 40 সেমি দূরে, তখন প্রতিবিম্বের গতিবেগ নির্ণয় করো। 40 সেমি দূরে যখন থাকবে তখন প্রতিবিম্বের বেগ নির্ণয় করো। তাহলে ফোকাস মানে 30 মানে বুঝতে পারছি এটা তোমার ফোকাস, তাহলে এইরকম একটা জায়গায় যখন আছে 40 সেন্টিমিটারে যখন আছে, তখন প্রতিবিম্বের বেগ নির্ণয় করো। তো পোকাটি যখন লেন্স থেকে 40 সেমি দূরে, তখন প্রতিবিম্বের ইমেজের বেগ কত, এটা তোমাকে বের করতে বলেছে। বেশ, তো ফার্স্ট কেস, যখন 40 সেমি দূরে বস্তু যখন আছে, তখন প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে সেটা তো আগে ভাইটাল ব্যাপার। প্রতিবিম্বের বেগ যদি বের করতে হয়, তাহলে প্রতিবিম্বের অবস্থানটা জানতে হবে আগে আমাকে। তাহলে ইউ ইকুয়াল টু -40 সেন্টিমিটার, এই অবস্থানে ফোকাস তো 30 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে ফর্মুলা ইউজ করো 1/v
-1/u = 1/f, সাধারণ সূত্র। ইউ এর জায়গায় -40 বসিয়ে দাও, দিয়ে ভিটা বের করো। তাহলে 1/v = 1/30, আর এইদিকে 1/-40 করে দিলে এটা প্লাস হয়ে যাবে, ওই পাশে নিয়ে গেলে সেটা মাইনাস হয়ে যাবে। সো 1/, এটা ক্যালকুলেশন করো, লসও করো, উল্টে দাও, এটা 120 বেরোবে। v = 120 সেন্টিমিটার। 3-4 বড়, 40 মাইনাস এসব বলে তোমার 110 বেরোবে, ক্যালকুলেশন করে 120 সেন্টিমিটার। বেশ, তাহলে প্রতিবিম্ব কোথায়, তো কোথায় আছে প্রতিবিম্ব? 120 সেমি দূরে। তাহলে লেন্স ফোকাসের বাইরে আছে, এটা তোমার ফোকাস তো বাইরে আছে, তোমার প্রতিবিম্ব ওই দিকে 120 সেন্টিমিটার দূরে তৈরি হয়েছে, সেই সময় ওর একটা দেখা যাচ্ছে। এবার সেই সময়ে যদি ডেল্টা টি সময়ে প্রতিবিম্ব বস্তুটি ডেল্টা ইউ দূরত্ব অতিক্রম করে, বেগ বের করতে হবে না আমাদের, তাহলে তো টাইম দিয়ে ভাগটা করতে হবে, ডেল ইউ ডেল ভি এসব বের করতে হবে। তো ডেল্টা টি সময়ে বস্তু যদি ডেল্টা ইউ দূরত্ব অতিক্রম করে, তাহলে সেই একই সময়ে প্রতিবিম্ব ডেল্টা ভি দূরত্ব অতিক্রম করবে, কিন্তু ডেল্টা ইউ ইকুয়াল টু ডেল্টা ভি নয়। সময়টা দুজনেরই একই, কারণ ও তো ওর জন্যই তৈরি হয়েছে না, এমনটা তো নয় যে দুজনের সময় আলাদা, তাহলে তো একজন তার কাজ করে দিয়ে চলে যাবে আর একজন তাকে আর খুঁজেই পাওয়া গেল না। মানে হয়তো একজন বসে আছে, একজন নেই, দুজনে যদি বেগ আলাদা আলাদা, মানে একই সময়টা যদি দুজনে আলাদা আলাদা হয়, তাহলে একজন নিজের কাজ করে চলে গেছে আর একজন হয়তো বসেই আছে সেখানে, সেটা তো সম্ভব নয়। তো তারা সবসময় ক্যানোনিক্যাল, একটার সাথে একটা রিলেটেড, তারা দুজন। তো টাইম দুজনেরই সেম, কিন্তু তাদের ডিস্টেন্স কভার করতে হবে সমান নয়, ওকে একটু বেশি বেশি, একে একটু কম কম, কারণ ইমেজটাকে কোথা থেকে কোথা ট্রাভেল করতে হচ্ছে সেটা দেখতে হবে। তাহলে ডেল্টা টি সময়ে ও যদি ডেল্টা ইউ যায়, ডেল্টা টি সময়ে প্রতিবিম্বটাকে ডেল্টা ভি দূরত্বে যেতে হবে। তাহলে আবার লেন্সের সাধারণ সমীকরণ ইউজ করো, 1/v -1/u = 1/ কনস্ট্যান্ট ফোকাস। ডেরিভেটিভ করলে ফোকাসে কিছু পরিবর্তন হবে না। এবার ডেরিভেটিভ করো, তাহলে মাইনাস ভি পরিবর্তন, ইউ পরিবর্তন, এফ কনস্ট্যান্ট। তাহলে মাইনাস কোনো আরবিটারি রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু সাম আরবিটারি ভ্যালু। তাহলে -1/v² dv, দেন মাইনাস আছে একটা, আবার একটা মাইনাস, প্লাস 1/u² du। তার মানে কি, টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ ভেবে নাও, dv/dt প্লাস 1/u² du/dt এরকম। আর সময়ের রেসপেক্টে ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন হবে না, তো দ্যাট ইজ ইকুয়াল টু 0, কনস্ট্যান্ট। এবার কি করব, ডেল্টা v/ডেল্টা টি, এটা dt দিয়ে লিখে দিতে পারো তুমি পাশাপাশি। তাহলে অর এখান থেকে অর dv/dt এগুলো কি /dt, টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ। তাহলে dv/dt এটা হচ্ছে প্রতিবিম্বের বেগ, এখানে ভিটা কিন্তু বেগ নয়, ভিটা কিন্তু আগে অন্তিম বেগ পড়েছি ক্লাস 11, এইসব কিন্তু বন্ধু, এটা দূরত্ব বাই সময়, প্রতিবিম্বের দূরত্ব বাই সময়, তাহলে প্রতিবিম্বের বেগ ইকুয়াল টু v²/u² ইন্টু du/dt। তোমাকে বের করতে বলেছে dv/dt, আর du/dt তার রেট তো তোমাকে বলে দিয়েছে যে কি, তার বেগ 6 সেন্টিমিটার/সেকেন্ড, আর তার বর্তমান অবস্থান কত, ইউটা 40, ভিটা বের করে নিয়েছো 120, তাহলে বসিয়ে দাও, রেজাল্ট পেয়ে যাবে। তাহলে 120 তার স্কোয়ার ডিভাইডেড বাই 40 তার স্কোয়ার ইকুয়াল টু ইন্টু 6, আর বেগ বের করছো তাহলে সেন্টিমিটার/সেকেন্ড। এবার এটা ক্যালকুলেটর টিপবে, এগুলো 0 0 কেটে যাবে, 4 4 16, এদিকে বাড়াবার 144, ওইদিকে 6, তো কাটাকুটি হবে, এদিকে দেখবে বেরোবে রেজাল্ট 54 সেন্টিমিটার/সেকেন্ড। তো লেন্সের সমীকরণ দিয়ে এরকম অঙ্ক পাবে তুমি, আর কম্বিনেশন অনুসারে লেন্স পাবে, দুটো লেন্সকে একসাথে বসিয়ে দেওয়া হলো সেরকম। খুব ছোট ছোট অঙ্ক দেয় কিন্তু এইচএস এর যদি জন্য যারা প্রিপারেশন করছো, যারা নিটের জন্য অ্যাডভান্সের জন্য ভাবছো না, সিম্পল এইচএস দেবো আমি, তারপরে অনার্স করবো, ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স অথবা বায়োলজি, তাদের জন্য বলছি, কোনো বড় এই অঙ্কগুলো আসা চান, ছোট ছোট অঙ্ক, কোনো লেংদি 2 পাতা 4 পাতা জুড়ে যে বড় বড় অঙ্ক করেছে সেগুলো এইচএস এ দেবে না, ছোট ছোট অঙ্ক দেবে। কিরকম এইচএস অঙ্ক আছে আমি বলছি, খুব ছোট অঙ্ক, কিন্তু ছবি না আঁকলে তুমি বুঝতে পারবে না। যেমন ধরো তোমাকে এরকম একটা অঙ্ক দিয়েছে, বলেছে একটা আলোক উৎস আছে, উত্তল লেন্সের সামনে 20 সেমি দূরত্বে সে একটা সৎ প্রতিবিম্ব তৈরি করলো। তাহলে তোমার এটা একটা উত্তল লেন্স আছে, আর এই উত্তল লেন্সের সামনে কোথাও একটা আলোক উৎস আছে, আর এই যে আলোক উৎস সেটা
20 সেমি দূরে সৎ প্রতিবিম্ব তৈরি করেছে। তার মানে এটা এখানে একটু কাছে আঁকিয়ে নিই। এটা তোমার আলোক উৎস, এখানে তোমার লেন্স আছে, আর 20 সেমি দূরে এরকম একটা জায়গায় কিছু একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে। কোথায় কোন দিকে যাই না, তো হয়েছে আর কি। এটা এরকম করে আলো এসেছে, তো এখানে কনভার্ট করেছে, এখানে একটা 20 সেন্টিমিটার ডিস্টেন্সে ইমেজ তৈরি করেছে। এটা হচ্ছে ইমেজ, এটা অবজেক্ট। এবার কি বলেছে, এবার বলেছে যে একটি অবতল লেন্সকে ওই উত্তল লেন্স থেকে 5 সেমি দূরে বসালে প্রতিবিম্বটি আরো 10 সেমি দূরত্বে সরে যায়। তার মানে এই যে উত্তল লেন্সটা দেখতে পাচ্ছ, এই উত্তল লেন্সের সামনে 5 সেমি দূরে, 20 সেমিটা একটু নিচে লিখি আমি, এটা হচ্ছে 20 সেন্টিমিটার, এইটা। আর এর থেকে 5 সেমি দূরে একটা অবতল লেন্স বসানো হয়েছে এরকম করে, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এইটা। এবার কি হচ্ছে, বলছে ইমেজটা দূরে সরে যায়, তো সরে তো যাবি, এ তো ডাইভার্জিং লেন্স, এ তো সরিয়ে দেয় ওই দিক বরাবর, তাহলে ওই দিকে যাওয়ার কথা ছিল, এবার আর যাবে না, আর যাবে না। এবার ও কোথায় একটু দূরে সরিয়ে দিয়েছে, এইখানে মিলিত করেছে। এটা চূড়ান্ত ইমেজ আই, এটাকে I1 বলে দিলাম, এটাকে O1 বলে দিলাম, বা অবজেক্ট তো একটাই, ঠিক আছে, O1 থাক। কত সেমি সরে গিয়েছে, I1 থেকে I এর দূরত্বটা কত সেটাও তোমাকে বলে দিয়েছে, 10 সেমি, তো এটা 10 সেন্টিমিটার। এবার তোমাকে বের করতে বলেছে, বলছে যে অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত, এর এফ কত, এফ অফ কনকেভ লেন্স এটা কত বের করতে বলেছে। তাহলে কিভাবে বের করবো, যেহেতু অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে অবতল লেন্সের ফর্মুলা ইউজ করতে হবে তোমাকে, 1/v 1/u 1/f বের করতে হবে। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে কি 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, এটা হচ্ছে ফর্মুলা, মানে জেনারেল ফর্মুলা, যে কোনো জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারো। তাহলে এখানে অবতল লেন্সের যেটা বস্তু, সেই বস্তু কোথায়, কে বলবে? উত্তল লেন্সের সামনে তো বস্তু O1, কিন্তু অবতল লেন্স যেটা, তার সামনে কোথায় বস্তু, সে তো এইটাকে দেখছে, তার বস্তু কোথায়, এর জায়গায় কি বসাবে তুমি, কে বলবে? খুব সোজা, এত টাইম লাগার কথা নাই। 15 সেন্টিমিটার। বল 15 15 সেন্টিমিটার, সেন্টিমিটার। ঠিক, ভেরি গুড। অসৎ বস্তু, এইটাই হচ্ছে অসৎ বস্তুর কনসেপ্ট। অসৎ বস্তুতে আমরা কি বলি, অভিসারী রশ্মি আসছে, কোথা থেকে আসছে, কোনো তো একটা সোর্স আছে, তো এইটা সোর্স তোমার, কিন্তু সেই সোর্সকে লেন্স দেখতে পাচ্ছে না, লেন্স দেখছে এই রেটা আসছে, আর এই রেটাকে মেলানোর চেষ্টা করছে, এটাকে মেলানোর চেষ্টা করে, মিলছে না, এইদিকে যে রশ্মি সেটাও মিলছে না, এই দিক বরাবর মিলবে, তাহলে এইটা তোমার হচ্ছে অসৎ বস্তু। আর সেই অসৎ বস্তু দূরত্ব সবসময় পজিটিভ হয়, এই যে আপতিত আলোর দিকে হয়, তাহলে এটা 15 সেন্টিমিটার, তাহলে ইউ ইজ ইকুয়াল টু তোমার প্লাস 15 সেন্টিমিটার। আর প্রতিবিম্ব যেটা, এইটা থেকে প্রতিবিম্ব, চূড়ান্ত প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে 10 সেমি, তাহলে এটা 15 আর এটা 10, তার মানে 25 সেন্টিমিটার। তাহলে ইউ ভি ইকুয়াল টু প্লাস 25 সেন্টিমিটার। আর ফোকাসটা বের করতে হবে, তুমি এখানে যদি মাইনাসে বসাও তাহলে রেজাল্ট প্লাস বেরিয়ে যাবে, আর যদি প্লাসই রাখো, যেহেতু অবতল লেন্স তুমি জেনে ফেলেছো অলরেডি, এটা রেজাল্ট মাইনাস বেরোতে যাচ্ছে, সুতরাং তুমি ডাইরেক্ট মাইনাস বসিয়ে দিতে পারো, নাও বসাতে পারো, তাহলে রেজাল্ট মাইনাস বেরিয়ে যাবে। তাহলে এখানে বসাও 1/25 মাইনাস 1/15 ইকুয়াল টু 1/f, ক্যালকুলেশন করো, লসও করো, বুঝতে পারছো এটা ছোট, 1/25টা তো ছোট, 1/15 থেকে নিচে বেশি দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে রেজাল্ট মাইনাস বেরোবে। তাহলে এফ ইকুয়াল টু বেরোবে মাইনাস 75/2 সেন্টিমিটার, তার মানে ওই 37-38 কাছাকাছি ওই রকম রেজাল্ট। এইরকম অঙ্ক এইচএসে দেবে। কি আছে অঙ্কটা, জাস্ট একটা ছোট্ট মতো কনসেপ্ট ঢুকে আছে, অসৎ বস্তু, এইটা যদি জানা থাকে তাহলে তোমার অঙ্ক হবে, আদারওয়াইজ তুমি ফর্মুলা ইউজ করছো 1/u 1/v 1/a, মিলো না, উল্টো পাল্টা করে দিয়ে পালিয়ে এলাম। তো এইরকম অঙ্ক শুধু এইচএসে না, জয়েন্টও এরকম অঙ্ক দেয়, একটু ছোট ছোট অঙ্ক যার মধ্যে কিছু কনসেপ্ট ঢুকে আছে, কিছু ম্যাথ ঢুকে আছে। বেশ, তো দেখি আর কি প্রবলেম করানো যায়।
বড় বড় প্রবলেম দেওয়া আছে, কিন্তু এত বড় বড় প্রবলেম আমার করানো কোনো মানে নেই, নিজেকে করতে হবে। বেশ, এটা একটা প্রবলেম পেয়েছি, এটা দেখি কি বলছে। এটা বলছে বলছে 15 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স থেকে 30 সেমি দূরে একটি বিন্দু বস্তু আছে। তো একটা উত্তল লেন্স আছে এরকম, আর সেই উত্তল লেন্সের সামনে এটা একটা পি একটা পয়েন্ট, সেটা এর ফোকাস দৈর্ঘ্য বলা আছে 15 সেন্টিমিটার, আর এর থেকে 30 সেন্টিমিটার মানে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখা আছে। এটা বলেছে লেন্সের পিছনে 1 সেমি বেধ বিশিষ্ট একটি আয়তাকার কাচ ফলক রেখেছে। তাহলে এখানে একটা আয়তাকার কাচ ফলক বসিয়ে দিয়েছো তুমি, আর যার বেধটা হচ্ছে 1 সেন্টিমিটার। আর কাচ ফলক যেহেতু তার প্রতিসরাঙ্ক বলে দিয়েছে সেটা 1.5। এবার বলেছে যে প্রতিবিম্বের অবস্থান কি হবে, চূড়ান্ত প্রতিবিম্বের অবস্থান কি হবে। তাহলে সিম্পল, প্রথমে এটার জন্য দেখো প্রতিবিম্ব কি হয়। এটা ফোকাসের বাইরে আছে, সুতরাং ওইদিকে দূরে হবে। আর কত দূরে বসানো হয়েছে, 1 সেমি, 30 উত্তল লেন্সটাকে 30 সেমি দূরে বস্তু আছে। লেন্সের পিছনে 1 সেমি বেধ বিশিষ্ট আয়তাকার কাচ ফলক আছে। ব্যাস, ঠিক আছে। আয়তাকার কাচ ফলক কোথায় আছে সেটা বলে দেয়নি, বলে দেওয়া উচিত ছিল। এটা এটা যদি অনেক দূরে থাকে তাহলে তো এর কোনো ভ্যালু নেই, তো কাছাকাছি কোথাও একটা, সেটা বলে দেয়নি। বেশ, তো দেখি এখানে ফর্মুলা ইউজ করো, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে অর ভি যেটা বের করতে হবে তোমাকে, তাহলে 1/v থাকলো ইকুয়াল টু 1/15, আর ইউটা হচ্ছে -30, মাইনাস ওয়ান প্লাস, ওই পাশে নিয়ে যাও তাহলে সেটা মাইনাস হয়ে যাবে, সো -1/30। ক্যালকুলেশন করো, তো 1/15 1/30 ক্যালকুলেশন করলে এটা 30 সেন্টিমিটার বেরোবে, 1/30 বেরোবে। তাহলে উত্তর v ইজ ইকুয়াল টু 30 সেন্টিমিটার। v ইজ ইকুয়াল টু 30 সেন্টিমিটার। ও তো স্বাভাবিক ব্যাপার। এটা যদি এটা যদি 15 হয়, এটা যদি 30 হয়, তাহলে 1/30 প্লাস 1/30 করলে এটা হয়ে যাবে, মানে এটা 2f। এটা 2f এ রেখেছি, তো ওইদিকে 2f ই তৈরি হবে। এবার ধরে নাও এটা পি বিন্দু, আর এটা তোমার, এটা হচ্ছে 2f বিন্দুটা, আর এখানে তোমার ইমেজ তৈরি হওয়ার কথা, মানে এইদিকে আলো যাচ্ছে এরকম করে, আর তারপর আলো এইখানে মিলিত হওয়ার কথা এখানে। আর কাঁচ ফলকটা ওই রশ্মি গতিপথেই কোথাও বসানো আছে। আর যদি বাইরে বসানো থাকে তাহলে ওর কোনো ভ্যালুই নেই, মানে ওটা দেওয়া না দেওয়া সেম। তাহলে এই রশ্মিটা যে এখানে যাচ্ছিল, এ তো আর এখানে যেতে পারছে না, কারণ এখানে তাকে একবার প্রতিসরণ হতে হবে। আর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তো উল্লম্ব দিকে বেঁকে যাবে, তাহলে এখানেই একবার সে বেঁকে গেল, তারপর আবার এখানে আসছে এখানে, আর সেখানে কি হবে, অবিলম্বের মানে তার যে এই যে রশ্মিটা, এই যে রেটা, এই রেটা সে আর ফলো করবে না, এইদিকে এইখানে যে যাওয়ার কথা ছিল তার, এটা তা ফলো করবে না। এখানে একবার রিফ্লেকশন হলো, অবিলম্বের দিকে এলো, এখানে আবার একবার রিফ্লেকশন হবে, তো অবিলম্ব থেকে সে দূরে সরে যাবে, তো ফাইনালি কোথাও একটা গিয়ে মিলিত হয়েছে। তার যাওয়ার কথা ছিল এরকম, এরকম এদিকে প্যারালাল হবে, কারণ এটা সমান্তরাল কাজ ফলক, এইটার সাথে এক্সট্রিম রে যেটা সেটা প্যারালাল হবে, পার্শ্ব সরণ হবে, কিন্তু পয়েন্টটা শিফট হয়ে গেছে, এই পয়েন্টটা পি আর এই পয়েন্টটা পি ড্যাশ। এবার তোমাকে চূড়ান্ত প্রতিবিম্ব বের করতে বলেছে, তাহলে কতটা সরে যাবে সেটাও তুমি বের করতে পারো। কতটা সরে যাবে সেটা আমরা জানি, পার্শ্ব সরণ, পার্শ্ব সরণের ফর্মুলা যদি পিপি ড্যাশ বলো এটা, তাহলে এটা হচ্ছে টি ইন্টু 1 মাইনাস 1/μ। এইখানে ছিল, সেটা আরো আগিয়ে এসছে, ঠিক আছে, না সরি, এই পি বিন্দুতে ছিল, সেটা আরো পিছিয়ে গিয়েছে, তো টি ইন্টু 1 মাইনাস 1/μ। অথবা তুমি এটাও বের করতে পারো যে এই যতটা বেশি বাই কম ইকুয়াল টু মিউ, সেখান থেকে তুমি বাদ দিয়ে আপাত সরণটা বের করতে পারো, একই বেরোবে। তাহলে এটা 1 সেন্টিমিটার ইন্টু 1 মাইনাস 1/1.5, এটা ক্যালকুলেশন করলে বেরোবে 1/3, 1/3। পিপি ড্যাশ হচ্ছে 1/3। তাহলে 30 সেমি দূরে প্রতিবিম্ব তৈরি হওয়ার কথা ছিল, এখন আরো কিছুটা পিছিয়ে যাবে, মানে 1/3 সেন্টিমিটার পিছিয়ে যাবে। তাহলে এখন যে চূড়ান্ত প্রতিবিম্ব, এটাকে যদি বলো ও, তাহলে ও পি ড্যাশ,
ও পি ড্যাশ, এটা হচ্ছে 30 প্লাস 1/3, মানে 0.33 মতো এরকম, 0.33 30.33 সেন্টিমিটার এরকম এত দূরে প্রতিবিম্ব তৈরি হবে। বেশ, আর একটা প্রবলেম দেখি। বেশ, আর একটা জিনিস বলি, ফোকাস 2/f, এটা বলেছে যে একটা 15 সেমি দৈর্ঘ্যের একটা সমতল উত্তল লেন্স আছে, তার মানে সমতল আর উত্তল, তার মানে প্লেন ও কনভেক্স। ছবি দিয়ে দিয়েছে অ্যাজ শোন ইন দ্য ফিগার, এসব বলা আছে। তো উত্তল, উত্তল প্লাস সমতল, এরকম একটা লেন্স আছে। আর বলেছে মানে এরকম এরকম লেন্স। এবার বলেছে এর বক্রতলের সামনে এর ফোকাস দৈর্ঘ্য কত বলেছে? বলছে ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। এর যে ফোকাস দৈর্ঘ্য সেটা বলেছে 15 সেন্টিমিটার। বেশ, এবার বলেছে যে এর বক্রতলের সামনে 20 সেমি দূরে একটি বস্তু আছে, তাহলে এই বক্রতল এটা, এখানে ও অবজেক্ট, এটা হচ্ছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা আছে। এবার বলেছে লেন্সের সমতল সারফেসটিতে রূপোর প্রলেপ দেওয়া হয়েছে, তার মানে এইখানে তুমি রূপোর প্রলেপ দিয়ে দিয়েছো। দিয়ে বলেছে প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হবে বের করো। তাহলে এখানে যদি বস্তু রাখি আমরা, তাহলে এখান থেকে রশ্মি বেরিয়ে যাবে, এখানে রিফ্রাকশন হবে প্রথম সারফেসে, তারপরে রিফ্লেকশন হবে, তারপরে আবার রিফ্রাকশন হবে, ঠিক না? এখানে আলো যাচ্ছে এইদিক বরাবর, তারপরে এখানে রিফ্রাকশন হলো, তারপর এখানে আবার এদিকে এসে পড়লো, তো আবার বেরিয়ে এসে আবার রিফ্রাকশন হয়ে বেরিয়ে আসবে, আর তারপর চূড়ান্ত প্রতিবিম্ব বের করতে বলেছে। তাহলে এর যে তুল্য ফোকাস দৈর্ঘ্য তার একটা ফর্মুলা আছে, তাহলে সেটা 1/f যদি বলা হয়, এটা যদি তুল্য ফোকাস বলা হয় বা কার্যকর ফোকাস দৈর্ঘ্য যদি বলা হয়, ইফেক্টিভ ফোকাস লেন্থ, ফোকাল লেন্থ যদি বলা হয়, তাহলে 1/f ইকুয়াল টু, যেহেতু দুবার রিফ্রাকশন হবে, তাহলে দুবার রিফ্রাকশন মানে এই যে 15 যেটা দেওয়া আছে এই সারফেসটাকে সে দুবার ফেস করছে, তাহলে একবার 1/f, আবার একবার 1/f, দুবার রিফ্রাকশন হচ্ছে। আর এই যে সারফেসটা এটাতে রিফ্লেকশন হচ্ছে, তার মানে এটা মিরর, আর মিররের যেটা যেটা সেটাকে বলা হয় f(m), মিরর বলছি আমরা, প্লাস 1/fm, এটা হচ্ছে ফর্মুলা। যদি দুবার রিফ্রাকশন হয় তাহলে 1/f, আবার একবার 1/f, ফর্মুলা অনুসারে 1/f ভ্যারি করবে, তারপর 1/m। আর যেটা মিরর যেটা তার তো ফোকাস দৈর্ঘ্য ইনফিনিটি, তাহলে এটা ইনফিনিটি, 1/infinity মানে এটা 0, তার মানে 1/f ইজ ইকুয়াল টু 2/f। এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে কম্বিনেশন। যখন তোমাকে দর্পণের সাথে লেন্স কম্বিনেশন করে দেবে, মিক্স করে দিয়ে দেবে, তখন তুল্য ফোকাস দৈর্ঘ্য বের করতে বললে এটা ঠিক এরকম ফর্মুলা হবে, 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3, ঠিক এরকম ভাবে জুড়ে জুড়ে যাবে। বেশ, তাহলে এটা 2/f, আর f এর ভ্যালু তোমাকে দিয়েছে 15 সেন্টিমিটার, তাহলে 1/, এটা উল্টে দাও, তাহলে অর্থাৎ ক্যাপিটাল F ইকুয়াল টু 15/2 সেন্টিমিটার। এবার ফর্মুলা ইউজ করো তুমি, 1/v প্রতিবিম্ব যেটা, প্লাস 1/ মাইনাস হয়, কত ফর্মুলা আমাদের বলছে, যেহেতু রূপোর প্রলেপটি লেন্স যেটা অবতল দর্পণের মতো আচরণ করবে, মানে ওইদিকে ফেরত আসছে যেহেতু, সুতরাং দর্পণের ফর্মুলা ব্যবহার করে লেখা যায়, দর্পণের ফর্মুলা ইউজ করতে হবে তোমাকে। ফাইনালি তো রিফ্লেকশন হচ্ছে, এখানে রিফ্রাকশন এখানে হচ্ছে, কিন্তু ফাইনালি কি হচ্ছে, রূপোর প্রলেপ যেটা এটা দর্পণের মতো আচরণ হচ্ছে, যে দর্পণ বা মিররের মতো আচরণ করছে, দর্পণের মতো আচরণ, তার মানে কি যেন রিফ্লেকশনই হচ্ছে, এদিকে যাচ্ছে আলো এসে পড়ছে, কিন্তু মাঝখানে একটা রিফ্রাকশন হয়ে গেছে, তাহলে দর্পণের মতো আচরণ করতে হবে। তাহলে দর্পণের যেটা ফর্মুলা সেটা ইউজ করতে হবে, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে ফর্মুলা বসাও এই জায়গায়, তাহলে 1/v শুধু শুধু দর্পণই নয়, অবতল দর্পণের মতো, অবতল দর্পণে যেমন এই আলো এসে পড়ে তারপর ওইদিকে ফেরত এসে যেমন প্রতিবিম্ব তৈরি করে, ঠিক সেরকম 1/v প্লাস
1 by minus 20 equal to 1 by focus দৈর্ঘ্যটা নেগেটিভ minus 15/2। যদি রিফ্লেকশনের ছবিটা এঁকে দেখো, একদম পুরো হাতে এঁকে যদি দেখো, তাহলে অবতল দর্পণের মতো স্ট্রাকচার পাবে। মানে অবতল দর্পণে যেমন ফেরত এসে রশ্মি তৈরি হয় সেরকম, ভেতরে প্রতিবিম্ব তৈরি হবে না। উত্তল দর্পণে কেমন হয়, এরকম যদি বস্তু রাখো তাহলে ওই ভেতরে প্রতিবিম্ব তৈরি হয়, অসৎ অসৎ। আর অবতল যদি হয় তাহলে এরকম করে বস্তু তুমি রাখো, এখান থেকে আলো এদিকে যায়, তারপরে এদিকে ফেরত আসে, এরকম করে যায়, যে কোথাও কাট করে দিয়ে এখানে তুমি প্রতিবিম্ব পাও এরকম করে, নট ইন স্কেল এরকম। তাহলে এইটা স্ট্রাকচারটা হচ্ছে অবতল দর্পণের মতো, কারণ এই প্রথমে একটা রিফ্লেকশন করে দিয়েছে, তারপরে ফেরত আসছে। তো তুল্য ফোকাসটা প্রথমে তোমাকে বের করে নিতে হবে, তারপরে দর্পণের ফোকাস দৈর্ঘ্য যেটা ইউভি ফর্মুলা, গসেস ল যেটা, সেইটা ইউজ করতে হবে। আর তারপরে ফর্মুলা থেকে তোমাকে সলভ করতে হবে। তাহলে এটা 15/2, এটাকে সলভ করো, তাহলে ভি এর মান বেরোবে -12 সেন্টিমিটার। তার মানে এইদিকে প্রতিবিম্ব তৈরি হবে, এইদিকে যেমন এইটার ক্ষেত্রে যেমন হয় ঠিক সেরকম। বুঝতে পারছো, রিফ্লেকশন হয়ে ফেরত আসবেও। তো এটা যদি 20 সেমি হয়, তো ফেরত এসে সেই 12 সেমি দূরে এরকম একটা জায়গায় প্রতিবিম্ব তৈরি করবে। ঠিক আছে, আর কত থাকবে অঙ্ক? এবার একটু বাড়িতে প্র্যাকটিস করো নিজেরা, তারপরে কিছু অঙ্ক আটকালে গ্রুপে দেবে, বলে দেবো। আর তারপরে তো 16 তারিখ থেকে আমাদের স্কুল খুলে যাচ্ছে, তখন তো আর অনলাইনে করা যাবে না, তখন তো দুটো ডেট বার করতেই হবে। এখন কবে পড়াবো কখন পড়াবো আমি নিজেই জানি না। তো আর তোমার তো 11টা করে টিউশন, সুতরাং ডেট পাওয়া মুশকিল। তো দেখতে হবে কবে বসছি আমরা নেক্সট। তবে আমাদের নেক্সট টপিক যে কটা আসছে সে কটা হচ্ছে সব থেকে ভাইটাল চ্যাপ্টার অপটিক্সে, কারণ সেগুলো বুঝতে যথেষ্ট ব্রেনও লাগবে তোমার, এবং প্রচুর সিনসিয়ারিটি লাগবে, কারণ ওখানে ডুয়েল প্রপার্টি অফ নেচার লাগবে। ওই জন্য অবশ্যই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আমি আবারও মনে করিয়ে দিচ্ছি। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের লাস্ট যে দুটো চ্যাপ্টার আমি পড়েছিলাম, মানে ইউটিউবে ভিডিও দিয়েছিলাম, সেই দুটো অবশ্যই দেখবে। এলসিআর সার্কিট আর তার পরের দুটো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কারণ সেখানে ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, ম্যাক্সওয়েলস থিওরি, হাইগেন্স থিওরি, ডুয়েল প্রপার্টি অফ নেচার, ইথার মিডিয়াম, মানে সমস্ত কিছু কনসেপ্ট ওই ইন্টারফারেন্স আর ডিফ্রাকশন আমি কিন্তু বলবো। তো আমি কিন্তু তার আগে ইএম ওয়েভটা বারবার করে সবাইকে বলছি, দুটো ভিডিও আছে মাত্র 1.5 ঘন্টা করে, তো অবশ্যই দেখে খাতায় নোটপত্র বানিয়ে ভালো করে প্র্যাকটিস করে রাখবে ওই দুটো, অনেক কিছু শেখার আছে ওই দুটো চ্যাপ্টার থেকে। বেশ, তাহলে আর তো কিছু বলার আমি দেখছি না। এবার অঙ্ক আছে, নিজেরা প্র্যাকটিস করো। পরের দিন আমরা দেখি হয় স্ক্যাটারিং ডিসপারশন নিয়ে আলোচনা করব, আর যদি সামনাসামনি থাকি তাহলে দেখি ইন্টারফারেন্স ডিফ্রাকশন নিয়েও বুঝতে পারি, দেখি কি করব। ঠিক আছে, ছোট করেই বললাম, আজ ছেড়ে দিলাম। হ্যাঁ।